জাযাকাল্লাহ খায়র। আসলে বাঘের পেটে বাঘই হয়, কথা কান ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমাদের ভাতিজা আব্দুল্লাল গালিব। এবার যাই আপনাদের সামনে প্রধান অতিথির আলোচনা নিয়ে আসছেন আমাদের সবার একান্ত পরিচিত বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বিচরণ রয়েছে এবং তিনি ভারতেও আলোচনা করেছেন। তার আলোচনায় যখন বাইরে হয় হাজার হাজার লোক হয়, আমরা সেই তুলনায় আজকে লোক তেমন দিতে পারি নাই। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্ট ভাষী আলহাজ হাফেজ হযরত মাওলানা কারি মুতাসিম বিল্লাহ, আলহাজ হাফেজ কারি হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ। আমি মুহতারামকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাইকে বেশ কমাই দাও, বেশ একদম জিরো করে একটু রিভাব দাও, একটু টোন বাড়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রিয় কুষ্টিয়া কুমারখালী মধুপুরবাসী, কেমন আছেন সবাই? একটু জোরে বলেন, কেমন আছেন সবাই? আমরা আজকের এই ওয়াজ মাহফিল বা তাফসির মাহফিল যাই বলি, এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? দেখি খুশি যারা দুই হাত তোলেন তো, খুশি যারা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান। এখানে কেউ আছেন বেজার থাকলে এক হাত তোলেন। বেজার কেউ নাই? বেজার কিন্তু একজন আছে, ওনার নাম কি বলেন তো? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস উনি কিন্তু বেকায়দা বেজার। উনি চাই না যে এই মানুষগুলো শীতের ভিতরে, এত শীত, এই কনকনে শীতের ভিতরে আর উঁচু করা যাবে, নিচে করা টান্ডা উঁচু হবে না, সমস্যা নেই, হালকা একটু এই নিচে দিয়ে সাইড দেবে, ওকে। মিস্টার শয়তান কিন্তু চাচ্ছে না যে আপনারা এখানে রাত জেগে কোরআন শোনেন। এখন শয়তান কি আপনার কি হারাতে চান, না ওনারে বিজয়ী করে দিয়ে আপনারা এখান থেকে পালায়ে চলে যাবেন, না থাকবেন ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ। আমরা খুব বেশি সময় কথা বলবো না, সর্বোচ্চ 10:30, খুব বেশি হলেও না 12টা, না অত রাত করা যাবে না, 11টা, খুব বেশি হলো 11টা। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের এই দিনে আমরা এমন কিছু কথা বলতে পারি, দুনিয়াতে আমাদের কল্যাণ হবে এবং আখিরাতে যেন আল্লাহ আমাদের জান্নাতের ফয়সালা করে দেয়। সকলে বলেন আমিন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط
كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين وقال الله سبحانه وتعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور آمنت بالله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জবান সেরে লা ইলাহা হালকা একটু টোন বাড়াও ভাইয়া হালকা একটু টোন বাড়াও একটু টোনটা বাড়ায় দাও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল এই মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সবাই খুশি না বেজার আজকের এই মাহফিলটা আয়োজিত হচ্ছে মরহুম ইসলাম উদ্দিন বিশ্বাস ওরফে মোহন বিশ্বাসের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত আমরা শুরুতেই আল্লাহর ওই বান্দার জন্য আমার প্রিয় বন্ধুবর মিজানুর রহমান হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি ওনার মরহুম দাদাজান দুনিয়া থেকে চলে গেছেন তার বাড়িতেই আজকে আমরা মাহফিল করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের ওসিলায় প্রিয় বন্ধুর দাদাজানের কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিক সকলে বলেন আমিন আজকের মাহফিলের যিনি সভাপতি আছেন আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন প্রিয় চাচা এলাকার কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব অবসরপ্রাপ্ত কর্মকর্তা সোনালী ব্যাংক কুষ্টিয়া আল্লাহ তাআলা প্রিয় চাচার হায়াতে বারাকা দান করুক তাকে আল্লাহ তাআলা সুস্থ রাখুক সকলে বলেন আমিন আজকের মাহফিলের তৃতীয় মেহমান আমাদের এই মধুপুর এলাকার কৃতি সন্তান উদীয়মান বক্তা হাফেজ মোহাম্মদ জুয়েল রানা খতিব মধুপুর বাজার জামে মসজিদ চমৎকার কথা বলেছেন তিনি আরও কথা বলেছেন আমাদের মাঝে আজকের মাহফিলের দ্বিতীয় মেহমান আমাদের আশপাশের কয়েকটা গ্রামের ভিতরে আমরা আমাদের এলাকার আলেমদের ভিতরে সব থেকে
যাকে আমরা বেশি মহব্বত করি, ভালোবাসি, শ্রদ্ধা করি, শিক্ষক সমতুল্য বড় ভাইজান, আমাদের মাথার তাজ আলহাজ হজরত হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব, খতিব কুষ্টিয়া জেলখানা জামি মসজিদ ও সহকারী শিক্ষক কুষ্টিয়ার সহকারী বালিকা বিদ্যালয় কুষ্টিয়া। জুয়েল না আসলে তো কাজ হচ্ছিল না, এবার ঠিক আছে। এই দেখো সাউন্ড সুন্দর হচ্ছে, কারণটা কি? আমি খুব ডাকতে চাচ্ছিলাম, ডাকার আগে চলে আসছে। আল্লাহ আমাদের এই জুয়েলের, এই মাইক, এই প্যান্ডেল সব কিছুতে আল্লাহ তুমি বরকত দান করো। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমাদের আশপাশের ভিতরে আমার জুয়েলের মাইকটা আমার কাছে খুব পছন্দ হয়, খুব লাইক হয়, আলহামদুলিল্লাহ। এরপরে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আপনারা মাহফিলে না আসলে এই মাহফিলটা এত সুন্দর হতো। এই যে প্রাণবন্ত হতে যাচ্ছে মাহফিলের প্রাণ, কিন্তু মাহফিলের শ্রোতারা। এই বছরে কিছু কিছু জায়গায় এমন হয়েছে যে আমি সহ মাহফিলের লোক মাত্র 10 জন, এরকম হয়েছে। এত শীত, লোককে কেমনে আসবে বলেন তো? গত সপ্তাহে ছিলাম আপনার উত্তরবঙ্গে, রংপুরে, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, এই সাইডে কি পরিমাণ শীত। কুষ্টিয়া, কুমারখালী, মধুপুরের লোক টের পাবে না। আলাদা করে আর একটা ব্যাগ নেওয়া লাগে এই শীতের কাপড়ের জন্য। এমনিতে একটা ব্যাগ নেই, আলাদা আরেকটা ব্যাগ নেওয়া লাগে। ওদের থেকে আল্লাহ আমাদেরকে ভালো রাখে নাই, অনেক বেশি ভালো রেখেছেন আমার প্রিয় ভাইয়েরা। যে আল্লাহ পাক আমাদেরকে বসালেন, আমরা খুশি হয়ে সকলে বলছি আলহামদুলিল্লাহ, জবান ছেড়ে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করি, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। পর্দার আড়ালে আমার শিক্ষিতা, সম্মানিতা, সরলা আমার মা এবং বোনেরা এসেছেন। আপনাদের থেকে 3 গুণ বেশি, 3 গুণ, মিনিমাম 3 গুণ বেশি হবে আপনাদের থেকে, আলহামদুলিল্লাহ। অনেক মা দোয়া চেয়েছেন, অনেক বোন দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি প্রত্যেকটা মায়ের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করুক, সকলে বলেন আমিন। আমরা শুরুতে খাস করে দোয়া করছি আমার প্লাবনের মায়ের জন্য। একটা মানত ছিল, একটা নিয়ত ছিল, একটা মাহফিল দিবে। সেই মাহফিলটাই আজকে এখানে হচ্ছে। আল্লাহ আমার প্লাবনের মাকে ভালো রাখো, সুস্থ রাখো। ওর বাবার জন্য এই অনুষ্ঠান। আমরা দোয়া করি এই মাহফিল থেকে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন প্লাবনের আব্বাকে তার কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দেখ, সকলে বলেন আমিন। আরো বড় চাচা চলে গেছে, একটা ফুপু চলে গেছে, একজন ফুপু চলে গেছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেখ, আমিন। এই যে বাবা কথা বলা যাবে না, এই যে খুব জরুরি থাকলে মাইকি বলতে হবে, আসো। বন্ধুগণ আমার, কনকনে শীতের ভিতরে বসা আছেন, আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, ইন্নামা তুযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহু আকবার। সূরাত ইয়াসিন 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর রুকু, আয়াতে কারিমা 11। আল্লাহ পাক বলেন, ইন্নামা, নিশ্চয়, তুনজিরু, নবী আপনি সতর্ক করবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন। কাকে ওয়াজ করবেন? কোন ব্যক্তিকে ওয়াজ করবেন? মানিত্তাবাআয যিকরা, যে ব্যক্তি আল্লাহর কোরআন মানতে চায়, আল্লাহর জিকির মানতে চায়। একটুখানি এবার বলেন তো, যারা বসা আছি আজকের এই মাহফিলে, আমরা আল্লাহর কোরআন মানতে চাই কি চাই না? কারা কারা চাই? জি, লিল্লাহি তাকবীর। আমরা সবাই কোরআনের পক্ষে হাত তুললাম নাকি? এই কোরআনের পক্ষে থাকবেন তো? হ্যাঁ, নিয়ত কিন্তু করেছেন কোরআনের পক্ষে থাকবেন। আঙ্গুল যেন আবার এদিক ওদিক না যায়, ঠিক আছে তো? দরদিন আমার, আল্লাহ পাক বলেন, নবী কুরআনুল কারীম জোর করে কাউকে শোনাতে যাবেন না, এই দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই। তাহলে শুনবে কারা, আসবে কারা, বসবে কারা? ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহু আকবার।
যারা আল্লাহকে না দেখে ভয় পায়, আল্লাহ বলছে ওরা আসবে, বসবে। নবী আপনি সুসংবাদ দিয়ে দেন, এই কনকনে শীতের ভিতরে বসে আছে, খালি খালি ফেরাবো না, জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। একটু বলেন তো, আমাদের আমলনামায় গুনাহ আছে? আছে, পাপ আছে, কিছু গুনাহ আছে কেউ না জানলেও কে জানে? জোরে বলেন, কে জানে? আল্লাহ সব জানেন। রব বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার বলেন। সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রকম 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ইল্লা মানে সারা ব্যতীত, মান মানে যে ব্যক্তি, তাওবা মানে তওবা করে, ওয়া মানে এবং আমানা মানে ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহা শুধু ঈমান আনে না, পাশাপাশি ভালো ভালো কাজ করে। একটু বলেন তো দেখি প্রিয় মধুপুরবাসী, ভালো ভালো কাজ বলতে সবচেয়ে ভালো কাজ কোনটা? একটু বলেন তো দেখি আপনারা। ভালো কাজ তো দুনিয়াতে অনেক আছে নাকি? 1 নম্বর ভালো কাজ কোনটা বলেন তো দেখি? নামাজ পড়া। কি পড়া? নামাজ পড়া। তা অনেকেই মনে করে এই ভালো কাজটা সপ্তাহে একদিন করতে হয়, আর অনেকেই মনে করি ভালো কাজ ঠিক আছে তো সপ্তাহে একদিন, নাকি? একদিন না, দিনে 5 বার। জোরে কর। দিনে 5 বার মুখে বলতেছি, কিন্তু অন্তরে ওই একদিন জুম্মার দিন, এছাড়া আর খোঁজ নাই। এমন যেন না হয়, ঠিক কিনা ভাইরা আমার? সবচাইতে ভালো কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সব থেকে উত্তম, সব থেকে ভালো, যে ব্যক্তি কোরআন শেখে আর অপরকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ। তার মানে কোরআন শিক্ষা করাটা সবচেয়ে ভালো কাজ। দুঃখজনক হলেও সত্য, বাড়িতে বাড়িতে কোরআন পড়ে আছে, কতদিন হয়ে যাচ্ছে সেই কোরআনকে পড়াও হচ্ছে না, তেলাওয়াত করা হচ্ছে না। শুধু মাদ্রাসার ছাত্রগুলো, ওরা এখন কষ্ট হলো, ওরা 3টা 4টার সময় উঠে কোরআন হেফজ করে, মুখস্থ করে, ঠিক না? আর আমরা সেই সময় ঘুমাই। আচ্ছা, আমাদের বাড়িতে কোরআন আছে না? জোরে কোন আছে না? আছে। সবার বাড়িতে আছে না? প্রত্যেকের বাড়িতে আছে। যদি জিজ্ঞাসা করি আজকে পড়েছেন কে কে, শুধু ওরা হাত তুলবে, 2-1 জন একটু হাত তুলবে। শোনেন, এই যে কোরআন ছেড়ে দিয়েছি যখন, আল্লাহর শাস্তি গজব শুরু হয়েছে তখন। ভূমিকম্প এমনি এমনি আসতেছে না, কথা কয় না? আল্লাহ পাক বলে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। সূরা কাহফ 124 এবং 25 নম্বর আয়াতে কারিমা রব বলেন, ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি বা অথবা যে আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে মুখটা ফিরিয়ে রাখবে, তার মানে তাকে শুধু ধোলানো থাকবে, তাকে উপর সুন্দর করে প্যাকেট করে রেখে দিবেন, পড়ার দরকার হলো না। কি আছে ভিতরে তাও জানলাম না, তো মাঝে মাঝে একটু চুমুটুমু খায়, আর কি সিস্টেম আছে না? একটু চুমুটুমু খাই, এর ওই পারে আর যায় না। অনেকেই পড়ে, কিন্তু ভিতরে কি আছে এটা অনেকে জানতে চায় না, ঠিক না? ভিতরে যে কি আছে জানতে চায় না। আজকে আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি শুরুতেই, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা শেষের দিন আয়াতে 4 জন মায়ের কথা বলেছেন। যেহেতু মায়েরা বেশি হয়েছে, এই জন্য মায়েদের আয়াত নিয়েছি আজকে। 2 জন মা মুসলিমা ছিলেন, আর 2 জন মা ছিলেন কাফের। তাহলে কতটা গুরুত্বপূর্ণ হলে পারে এই 3টি আয়াতে 4 জন মায়ের কথা আল্লাহ বললেন। সবচেয়ে লেটেস্ট কথা হলো যে 2 জন মা জাহান্নামে যাবেন, সেই 2 জন মা 2 জন নবীর ঘরের স্ত্রী। আল্লাহু আকবার বলেন, নবীর ঘরের স্ত্রী। তাহলে কি এমন অপরাধ ছিল
নবীর ঘরে থেকেও যদি জাহান্নামে চলে যায়, আর যে দুইজন মা জান্নাতে যাবে তারা নবীর ঘরে ছিলেন না। খেয়াল করেন, সেদিকেই যাব। যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নেবে, মুখটা ঘুরিয়ে নেবে, মাই শাতাং দঙ্কা, আল্লাহ পাক বলে তাদের জীবনে আমি আল্লাহ রব্বুল আলামিন অতিষ্ঠ করে দেব। জীবনে শান্তি পাবে না, ডিপ্রেশন এসে যাবে। একটুখানি বলেন তো, গোটা বাংলাদেশে বর্তমানে শান্তি কম না বেশি? কম শান্তি। চোরগুলো, বাটপারগুলো শান্তিতে ঘুরিয়ে বেড়ায়, আরামে ঘুরিয়ে বেড়ায়। কথা ঠিক কিনা? যারা অপরাধী তারা আরামে ঘুরিয়ে বেড়াচ্ছে। এই যে একটা ছেলেকে যে দিনে দুপুরে গুলি করা হলো, বাংলাদেশের সরকার যদি মনে করে ধরতে পারে না, কি মনে হয় আপনার? ওই আমার ভাইরা এখানে আছে, ও গোয়েন্দার লোক, ও আয়না ঘরে চাকরি করে, এখানে আছে। আপনারা আজকে দেখবেন চেহারাটা, ইনশাল্লাহ। ওরা যদি ইচ্ছা করে 1 ঘন্টাও লাগবে না, যদি বাংলাদেশে থাকে। কারণ কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সব ওদের নেটওয়ার্কের আওতায় আছে। তো আমরা দোয়া করি, আমার ইউনুস সরকারে আল্লাহ বুদ্ধি দান করুক। এই নিরপরাধ ছেলেটা এনে যেভাবে তাকে গুলি করা হলো, তার পরিবার যেন ন্যায় বিচার পায়, বলে না আমি। এখন কোরআন যদি না পড়েন, আল্লাহ জীবনটারে এমন সংকীর্ণ করে দিবে, শান্তি পাবেন না। ভূমিকম্প চলে আসলো যেই দিন ঢাকাতে, আমি ওই দিন আমার ঢাকার মসজিদের রুমে ছিলাম। আমার কাছে মনে হচ্ছে কে যেন দোলনায় আমাকে দোল খাওয়াচ্ছে। আমার যিনি খাদেম ছিলেন উনি সে দে দোল, আমার কুষ্টিয়া কাজে খেয়েছে দোল। আর বাইরে গিয়ে বলতে, হুজুর জান বাঁচাইনে ফরজ, তাড়াতাড়ি আসে। দেখছেন, জান বাঁচাইনে কি ফরজ। ভূমিকম্প কেন হয় এটাও আজকে বলবো ইনশাআল্লাহ। তার একটা কারণ, আল্লাহর কোরআন থেকে মুখটা ফিরিয়ে নিয়েছি আমরা। আল্লাহ পাক বলেন, এখানেই শেষ না, দুনিয়ার জীবনে শুধু আমি আযাব গজব এমন দেব, শুধু এমন না, হাসরের মাঠে আমার বান্দা যখন আমার কাছে আসবে, আসার সময় 3টা ভাগ হবে। এক ভাগ কবর থেকে ওঠার সময় গায়ে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। এমনকি মায়েরা পর্যন্ত সেখানে উলঙ্গ অবস্থায় থাকবে। পরিস্থিতি কত ভয়াবহ হবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, আমরাও যদি উলঙ্গ থাকি, পুরুষরাও যদি উলঙ্গ থাকে, বিবস্ত্র থাকে, তাহলে কেমন আমাদেরকে লজ্জা লাগবে না? নবীজি বললেন, আয়েশা, পরিস্থিতি এমন ভয়াবহ হবে, কেউ কারোর দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, কেউ না। ভূমিকম্পর দিনে বাপ বেটা দোকানের ভিতরে কি যেন কিনতেছিল, যে আওয়াজ হইল, বাপ ছেলেকে রেখে ঝাড়িয়ে দৌড়। দেখেননি ভিডিওটা? কথা কয় না। আচ্ছা, সামান্য যদি ভূমিকম্পে যদি বাপ ছেলেদের ভিতরে রেখে দৌড় মারে যে আমি আগে বাঁচি, সামান্য একটা ধাক্কা, তাহলে একটু খেয়াল করেন। 2007 সালে বাংলাদেশে সিডর হয়েছিল, মনে আছে আপনাদের? আমাদের কুমারখালীর এক লোক চাকরি করতো খুলনাতে, বান্দরবন এলাকায়। উনি একটা ঘটনা বলেছিলেন এবং ওই লেখাটা ফেসবুকে আসছিল যে পানি উঠতেছে, একতলা বিল্ডিং এর উপরে পানি উঠে গেছে। এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে আল্লাহর বান্দা ছাদের উপরে। একটা পর্যায়ে এত জোরে একটা স্রোত আসলো, তার স্ত্রী ডান হাত থেকে ছিটকে চলে গেল, ঠেকাইতে পারে না। 2টা বাচ্চা, একটা ছোট একটা বড়। ছেলেটা একটু বড়, মেয়েটা একটু ছোট। ছেলেটা জাপটে ধরছে, মেয়েটা আব্বার ডান হাত ধরছে, ছেলে ধরছে ডান হাত, বাম হাত। ডাক দিয়ে বলছে, আব্বা আপনি আমাদেরকে ছেড়ে দিবেন না। কিন্তু যখন পানি মাথার উপরে, 2জন কাঁধ ধরেছে, কেমনে সাঁতার কাটবে, কতক্ষণ সাঁতার কাটবে, বড্ড কষ্ট হয়। শেষ পর্যন্ত জোর করে নিজের ছেলেটারে তিনি সরায় দিলেন, রাখতে পারলেন না। এখন মেয়েটা তার গলাটারে আরো শক্ত করে ধরতে বলছে, আব্বা আমি আপনার একমাত্র কন্যা, আপনি আমাকে এখান থেকে ফেলে দিবেন না। তিনি বলছেন, কিছুক্ষণ যাওয়ার পরে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমার মেয়েটাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আগে আমার নিজের জীবন আমি বাঁচালাম। আমি জানি না পরে কি হয়েছে, হাসপাতাল থেকে জ্ঞান ফিরেছে, তখন আমি ঘটনা শুনলাম, আমার সব কিছু মনে পড়ে গেল। আরে দুনিয়াতে যদি মেয়েকে, ছেলেকে, স্ত্রীকে যদি ফেলে দেয়, তাহলে আখেরাতে কেউ কারোর দিকে তাকানোর কোনো সময় থাকবে না। ওই দিনে, ওই সময়ে
আল্লাহ পাক বলেন যারা কোরআনকে পরিত্যাজ্য করে দিয়েছিল হাসরের ময়দানে যাওয়ার পরে উঠে দেখবে তাদের চক্ষু নাই, তারা অন্ধ হয়ে গেছে। চোখ আছে কিন্তু অন্ধ, একবারে অন্ধ। হওয়ার কারণটা কি? কি কারণে? মানুষগুলো আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জীবনে কতই না সুন্দর আমরা দেখতাম। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, দুনিয়াতে কতই সুন্দর দেখতাম, কেন অন্ধ হলাম? কারণটা কি? আল্লাহ জবাব দিবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুসা। আল্লাহু আকবার। আল্লাহ জবাব দিবে, গোলাম তুমি যেরকম তোমার বাড়িতে কোরআন থাকতো, তুমি ইচ্ছা করে না দেখার ভান করে, আছে তো আছে, তোমার এলাকায় কোরআনের তাফসীর হতো, আলোচনা হতো, তুমি দেখেও না দেখার ভান করে অন্ধর মতো থাকতে, আর আমাকে ভুলে গিয়েছিলে, এজন্য আমিও আজ তোমার অন্ধ বানিয়ে দিলাম। শুধু অন্ধ বানালাম না, আমিও আজকে তোমাকে ভুলে গেলাম। জোরে করে নাউযু বিল্লাহ। যারা কোরআন ভুলে গেছেন, আমার মায়েরা, অনেক মা এসেছেন, এখন তো আল্লাহ দিলে অনেকেই তালিম করায়, কোরআন শিক্ষা করায়। যারা শিখতে পারেন না, অনুরোধ করব কোরআনটা শিখবেন, যত কষ্টই হোক। কবরে যাওয়ার পরে বলেন তো প্রশ্ন করা হবে কয়টা? আবার বলেন সবাই, কয়টা? 3টা প্রশ্নের পরে আর একটা প্রশ্ন করা হবে। হুজুর এইটা তো শুনিনি জীবনে কোনোদিন, আর একটা প্রশ্ন যে করা হবে এটা তো শুনি নাই। তাহলে ওই প্রশ্নটা কি শোনার দরকার না আমাদের? কথা কয় না, জানার দরকার না? আজকেই জানবেন না সামনে বছর? আজকেই একটু তাহলে বসেন, ইনশাআল্লাহ একটু পরে বলতেছি, একটু মনে রাখবেন আপনারা। কেমন মেধা, খানিক পরে আমি জিজ্ঞাসা করবো যে কোন প্রশ্নটা বাকি ছিল। বন্ধুরে আমার খেয়াল করেন, এবার হাসরের ওই ময়দানে আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহু আকবার বলেন। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমা, ওয়া মানে এবং ক্বালা মানে বলবেন, রাসূল মানে রাসূল, ইয়া রাব্বি মানে হে আমার রব, ইন্না মানে নিশ্চয়, কওমি মানে আমার কওম, আমার জাতির লোকেরা, আমার কওমের লোকেরা, ইত্তাখাযু হাযাল কোরআন, তারা এই কোরআনকে গ্রহণ করেছিল, মাহজুরা, পরিত্যাজ্য মনে করত, বর্জন করেছিল। এই আয়াতের তাফসীরে এসেছে বর্জন করা বলতে কি বোঝায়? বর্জন করা বলতে বোঝায় কোরআন শেখে নাই, কোরআন বোঝে নাই, আমল করে নাই, আবার আমল করলেও প্রচার করে নাই। আছে কি না? এখানে অনেকে আছেন মোটামুটি কোরআন পড়তে পারেন, কিন্তু এর মধ্যে কিছু হক কথা আছে ওইটা আপনি বলতে চান না, এরকম আল্লাহর বান্দাই বেশি। হক কথা যদি বলতে যায় তাহলে অসুবিধা আছে না? একটু কথা কয় না, একটু অসুবিধা কিন্তু আছে। আপনাদেরকে একটা কথা বলি, কষ্ট নেবেন না মনে। এটার নাম কি বলেন তো? দিস ইজ মোবাইল। এর ভিতরে একটা ক্যামেরা আছে না? আছে। তারপর একটা লাইট আছে, আছে তো? তারপরে ফেসবুক চলে, ইউটিউব চলে, চলে না? মেসেঞ্জার চলে, হোয়াটসঅ্যাপ চলে, তারপরে ক্যালকুলেটর আছে। হ্যাঁ, আচ্ছা, এই যেগুলো বললাম, এই মোবাইলটা কি মূল্য কি ওই জন্যই কি তৈরি করা হয়েছে? এই মোবাইল কি তৈরি করা হয়েছে লাইটের জন্য? চাচা, ক্যামেরার জন্য? কিসের জন্য? হ্যাঁ, মূলত কথা বলার জন্য। কথা কি বুঝতেছেন? এই যে এটা দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করা যায়, ফেসবুক লাইভ করা যায়, মানুষকে দেখা যায়, কিন্তু মূল টার্গেট তৈরি হয়েছে এটা কথা বলার জন্য, ঠিক কিনা? যোগাযোগ করার জন্য। ঠিক তেমনি আল কোরআন সূরা ফাতিহা দিয়ে ফু দিলে পারে। একবার এক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এক জায়গায় বেড়াতে গেছেন, গিয়ে দেখে একজন গোত্রের প্রধানকে সাপে কামড়েছে। কিসে? সাপে কামড় দিয়েছে। এখন ওরা খুব পেরেশানি হয়ে গেছে, আরে যদি কাউকে পেতাম আমরা একটু ঝাড়ফুঁক করতো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? তিনি সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়ে ওই যেখানে সাপে কামড় দিয়েছে ওখানে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তার সাপের বিষটাকে আল্লাহ পানি বানায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সূরা ফাতিহা পড়ে ফু দিলে পারে বিষ নেমে যেতে পারে।
আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটা পড়ে কোন জিনগ্রস্ত ব্যক্তিকে, আর সূরা ফালাক আর নাস পড়ে কোন জিনগ্রস্ত ব্যক্তিকে ফু দিলে জিন চলে যেতে পারে। কিন্তু শুধু জিন তাড়ানোর জন্য আল্লাহ কোরআন দেন নাই। কথা কয় না কে? শুধু সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার জন্য কোরআন আসে নাই। তাহলে মূল টার্গেটটা কোনটা জানার দরকার না আমাদের, বলেন তো কেন আসলে? আসলে ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। সূরাতুন নিসা, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত 176টি, রুকু আছে 24টি। এই আয়াতে কারিমা 105 নম্বর আয়াত। এখান থেকেই আমরা জানতে পারবো মূলত কোরআন কেন এসেছে। যেমন এই যে সূরা তাবারাকাল্লাযী থেকে এক আয়াত পড়েছে, সূরা মুলুক। নবীজি বলছে, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন, কেউ যদি ঈশার নামাজের পরে সূরা মুলুক পাঠ করে তার কবরে আল্লাহ আযাব দেবে না। সুবহানাল্লাহ, আযাব আল্লাহ দেবেন না। এবার আসেন সূরা নিসার 105। আল্লাহ বলছে, ইন্না নিশ্চয় আনজালনা নাজিল করেছি ইলাইকা আপনার কাছে কিতাব নাজিল করেছি বিল হাক্কি সত্য সহকারে। একটুখানি বলেন তো কোরআনের ভিতরে কোনো মিথ্যা আছে? বলেন কোন সন্দেহ আছে? দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন, ইন আওয়ার হোলি কোরআন। আমাদের এই কোরআনে কোনো ডাউট নেই। এবার আল্লাহ বলছে, নবী কোরআনটা কেন দিলাম? লিতাহকুমা বাইনান নাস, আপনি মানুষের ভিতরে ন্যায় বিচার করবেন, সমাজে ইনসাফ করবেন, কেউ যেন অবিচারের কায়দায় না পড়ে যায়। মানুষের ভিতরে হক এবং বাতিলের পার্থক্যকে আপনি বোঝাই দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কোরআন কি কারণে আসলো? ন্যায় ইনসাফের জন্য। কিসের জন্য? ন্যায় এবং ইনসাফের জন্য। ন্যায় ইনসাফ যখন কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন একদল সাধারণ প্রজাও রাজার সামনে মুখ ফুলিয়ে কথা বলতে পারবে। ডক্টর ইউনূস কি করেছে তা জানি না, কিন্তু ভারতের চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস তিনি আমাদেরকে দিয়েছে। উনি ছাড়া যদি অন্য কেউ বসতো, সামনে মান্ডে করে ফেলতে। কথা কয় না? দরদিন আমার, আল্লাহর কোরআন আল্লাহ পাক দিলেন ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য, হক এবং বাতিলের ভিতরে পার্থক্য করার জন্য। তার মানে যারাই ক্ষমতায় আসবে, পাওয়ারে আসবে, তারা যেন আল্লাহর কোরআন দিয়ে ন্যায় বিচার করে, আল্লাহর কোরআন দিয়ে যেন সমাজ চালায়, আল্লাহর কোরআনের বিধান দিয়ে যেন রাষ্ট্র চালায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মদিনার রাষ্ট্রের প্রধান বানায় দিলেন। সুবহানাল্লাহ, রাষ্ট্রের প্রধান বানিয়ে দিলেন আমার নবীকে। প্রধান বানিয়ে দিয়ে নবীজিকে বললেন, নবী আপনার মাধ্যমে জানায় দেন, ফামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা ক্ষমতায় বসার পরে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র চালাবে না, আল্লাহর ভাষায় আর আমাদের ভাষায়, আমাদের আদমশুমারিতে উনি ঈমানদার, আল্লাহর ভাষায় উনি কাফেরদের সর্দার। কথা কয় না? আল্লাহ নিজে বলছে সূরা মায়েদা আয়াত 44 নম্বর আয়াতে। নবীজিকে আরো বললেন, নবীজি যুগে যুগে যাদেরকে ক্ষমতায় দান করব, ক্ষমতা দিব, ক্ষমতায় বসাবো, তারা যদি আমার বিধান মতো বিচার ফয়সালা না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, ওনারা হচ্ছে জালেম। কথা বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হবে ফাসিক। বন্ধুগণ আমার, আমাদের এই দেশ 53 বছর চলতেছে। মূলত দেশ স্বাধীন হয়েছে 47 সালে। কথা বুঝতেছেন? এদেশে কারা আগে ব্রিটিশদের কথা শোনেননি? ব্রিটিশরা, ইংরেজরা দেশ স্বাধীন করতে, দেশে শাসন করতে শোনেননি আপনারা? আমরা মুরব্বীদের কাছ থেকে নাকি দাদা 47-এ দেশ কিন্তু ভাগ হয়েছে। তারপর থেকে আমরা আস্তে 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 71 সালে আবার স্বাধীন হলো, 24-এ আবার হলো, নাকি হচ্ছে। আরো সামনে কত স্বাধীনতা দিবস হবে আল্লাহ ভালো জানে। এখন এই 53 বছরে যারা ক্ষমতায় ছিলেন, তারা কেউ কি হিন্দু ছিলেন? জোরে বলেন। শেখ মুজিবুর রহমান সাহেব, ওনার নাম রহমান, নামের শেষে জিয়াউর রহমান সাহেব, তাও সেখানেও রহমান, ইরশাদ সাহেব,
সে নামটাও অনেক সুন্দর নাম। তারপরে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে তার ভালো কাজের ওসিলায় মাফ করে দিক, সকলে বলেন আমিন। এরপরে শেখ হাসিনা, উনিও মুসলমান ছিলেন, সবাই মুসলমান ছিলেন, সবাই তারা চাইলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারতেন, কিন্তু চালায়নি। কিন্তু কি চালায়নি। যাই হোক, আমরা সেদিকে যাব না। যদি বলতেছিলাম, যদি কোরআন ক্ষমতায় থাকে তাহলে মানুষ চোখে চোখ রেখে কথা বলতে পারবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রজনী ওনার স্ত্রীর হক আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে স্ত্রীকে বলছে, একটা তরবারি দাও, একটু বাহিরে যাবে। তরবারি নিয়ে বাহিরে গেলেন। বাহিরে গিয়ে দেখেন অনেক দূর যাওয়ার পর দেখেন একটা আলো নিভু নিভু করে জ্বলতেছে। উনি খেয়াল করলেন বাইরে একটা লোক অসহায় মনে হচ্ছে দেখে, খুব পায়চারি মারতেছে। আর ভিতরের থেকে অসহ্য যন্ত্রণায় একজন মা কাতরিয়ে কাতরিয়ে খুব কান্না করছে, খুব আওয়াজ করে। ওমর জিজ্ঞাসা করলেন, ওগো পথিক, কোথায় তোমার বাড়ি? আর এখানেই কেন বা তুমি আশ্রয় নিয়েছো? লোকটা কিন্তু হযরত ওমরকে চেনে না। হযরত ওমরকে ডাক দিয়ে বলছি, ওগো পথিক, তুমি কে আমি জানি না, আমার জানারও দরকার নাই, তবে আমি এসেছিলাম হযরত ওমরের খোঁজে, কিন্তু আমি তার কাছে যেতে পারি নাই। আমি জানি না তার সঙ্গে আমার দেখা হবে কিনা। আমরা তো কষ্ট করতেছি, ওনার জানা নাই। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, এখন একজন মহিলার দরকার, কোন মহিলা এখন নাই, বিপদে পড়ে গেছি। উনি প্রেসিডেন্ট হয়েছে কিন্তু আমাদের খোঁজ খবর রাখেন না। আমার সন্তান যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, হযরত ওমরের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করব। আল্লাহু আকবার। ও বেটা কি জানে উনি ওমর? যদি জানতো জীবনে মুখ খুলতো, কথা কয় না, ভয়তে জীবনে মুখ খুলতো না। হ্যাঁ, নবীজির কাছে দুইজন লোক আসছে, একটা জমিতে সেচ দেওয়া নিয়ে, কে আগে সেচ দিবে হিসাবে দেখেছে ইহুদি ভাই, ইহুদির পক্ষে রায় দিছে নবীজি। আর মুসলমান উনি কয় যে আমি এ রায় মানিনি। আবু বকরের কাছে গেছে, আবু বকর বলতেছে যে বিচার নবীজি করেছে আমি ওই বিচারের কাছে নাই। ওমরের কাছে গেছে রাদিয়াল্লাহু আনহু, বলছে আগে কে বিচার করেছে? নবীজি বিচার করেছে, তোমার পছন্দ হয় নাই না, তরবারি এনে একটা দিয়ে জায়গায় ফেলায় দিছে তার কল্লা। আল্লাহু আকবার, জোরে বলেন। কথা কি বুঝতেছেন? মুসলমানদের ভিতরে হইচই পড়ে গেল যে একটা হত্যাকাণ্ড করে ফেললো, সবাই ওমরের বিপক্ষে যাচ্ছে, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে বললেন যে না, ওমর কাজটা ঠিকই করেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই লোকটা বলতেছে, পথিক আমি জানি না। হযরত ওমর গভীর রজনীতে এক দৌড়ে বাড়িতে চলে এসেছেন। ওনার যে কর্মচারী তার নাম সালাম, সালামকে ডেকে বলতে, সালাম তাড়াতাড়ি সেখান থেকে কিছু আটা নাও, তেল নাও, কিছু চাউল নাও, কিছু আলো নাও। আর স্ত্রীকে বললেন, স্ত্রী রাত গভীর রজনী, এই গভীর রজনীতে আমার আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করতেছে, সবচাইতে নেকির একটা কাজ আল্লাহ অফার দিয়েছে, তুমি আমার সঙ্গে যাবে কি যাবে না? ওমরের স্ত্রী উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি অবশ্যই যাব। গেলেন তার বাসায়। তার বাসায় গিয়েছেন, যাওয়ার পরে ওই যে কুঠুরির ভিতরে ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ভিতরে ঢুকে পড়লেন। উনি বাহিরে রান্না করতেছে, হযরত ওমর, সুবহানাল্লাহ। ওমর রান্না করতেছে আর উনি অর্ডার করতেছে যে আপনি একটু পানি নিয়ে আসেন তো। কথা বুঝতেছেন? একটু পানি আনেন তো। এই এত ধোয়া উঠতেছে কি জন্য? উনি তো জানেন না যে ইনি বড় অফিসার। আচ্ছা, সন্তান ডেলিভারি হওয়ার পরে ভিতর থেকে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, আল্লাহ পাক তাকে পুত্র সন্তান দান করছে। সুবহানাল্লাহ। যখনই শুনেছে ওগো আমিরুল মুমিনিন, লাইফ দিয়ে উঠছে যে আপনি সেই লোক। আহারে, আপনি সেই লোক, আপনার সামনে কত বড় কথা আমি বলে ফেললাম। আর আমাদের একজন এমপি বা চেয়ারম্যান বলেন, যারা অপরাধ করে বেড়ায়, সন্ত্রাসী পালে, তার সামনে গিয়ে আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ, জি হুজুর, ইয়েস হুজুর, বলেন হুজুর, যেমনে বলবেন সামনে চলবো। কথা কয়টাকে চোখে চোখ রেখে কথা বলার সুযোগ নাই। চিন্তা করেন, তখন মাফ চাচ্ছে,
যে আপনি আমার ক্ষমা করে দেন, আমি তো বুঝতে পারিনি। হযরত ওমর বলছে, পথিক তুমি উল্টা মাফ চাও, আমার কাছে মাফ চাও না। তুমি আমার এরিয়ার ভিতরে না খেয়ে কষ্ট করে স্ত্রীকে নিয়ে তুমি পেরেশানির মধ্যে আছো, আমি তোমার কষ্ট দিয়েছি, এই জন্য তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমাদের প্রেসিডেন্টটাকে জীবনে কারো কাছে মাফ চাবে? কথা কয় না খায়। ভাইরা আমার, উনি ওই কাজ শেষ করে আরেকটা জায়গায় গেলেন, গিয়ে দেখে একজন যুবতী মহিলা গান গাচ্ছে। ওমরের মেজাজটা খারাপ হয়ে গেল, বিশাল খারাপ হয়ে গেল। আমার রাজ্যের ভিতরে কে গান গায়? একটু অশ্লীল, গানটা হালকা একটু অশ্লীল হয়ে গেছে। তার বাসার সামনে গিয়ে দেখে সামনের দিক তালা মারা। উনি দেরি করলেন না, পিছন দিক দিয়ে ঢুকেছেন। ঢুকে হযরত ওমর হাতে নিলেন তরবারি, দরজায় করলেন আঘাত করে, ডাক দিয়ে বলেন, নারী কোথায় তোমার বাড়ি? এত রাতে কোরআনের বিরুদ্ধে ছেড়ে দিয়েছো তোমার কণ্ঠখানি, দরজা খুলে দেখো, তোমার শাস্তি দেওয়ার জন্য রেডি আছে ওমরের তরবারি। মহিলা চিন্তা করলে, আল্লাহ এই পর্যন্ত চলে আসে, উনি আজকে আর বাঁচার রাস্তা নাই। উনি যে কড়া মানুষ, আমার দরজার সামনে কেমনে কি উনি আসলে বুঝলাম না তো। আর মহিলা বলছে যে, প্রিয় খলিফা, যদি অনুমতি পাই একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা করেন, করো। কথা, আমি যে গান যে গাচ্ছি, গান যে গাওয়া যাবে না, এটা কোরআনের কোথায় আছে? আল্লাহু আকবার জোরে বলেন। ওমরের সামনে একজন মহিলা বলতেছে গান যে বলা যাবে না, কোরআনের কোথায় আছে? সাহস কারে কয় দেখেন। ওমর বললেন, ক্যান ইউ রিসাইট দ্য হোলি কোরআন? তুমি কি কোরআন পড়ো না? মহিলা বলছে, অফ কোর্স আই রিসাইট দ্য হোলি কোরআন। অবশ্যই পড়েছি, আপনি আমারে প্রমাণ দেখাবেন। আল্লাহু আকবার জোরে বলেন। ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيله। আল্লাহু আকবার। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও মহিলা, ও মেয়ে, তোমার কি জানা নাই সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা বিভিন্ন অসার কথাবার্তা করাই করে এনে মানুষের সামনে মিলিয়ে মিলিয়ে গান বাজনা যারা করে, লাহওয়াল হাদিস, তার মানে গান বাজনা করে, অশ্লীল কথাবার্তা বলে, মানুষকে মুনাফিকের দিকে ডাকে, গুনার দিকে ডাকে। তুমি কি জানো না এই সূরাতে আল্লাহ নিষেধ করেছেন গান বলা যাবে না? তো ওই মহিলা বলতেছে, আচ্ছা শাস্তি কি আমার? 40টা বেত্রাঘাত হবে। কয়টা? 40টা বেত্রাঘাত হবে। চিন্তা করেন, ইসলাম কায়েম হয়েছে গান গাইলে যদি 40টা যদি বেত্রাঘাত হয়। আর আমাদের ভাইয়েরা যারা পাপের কাজ করে, অন্যায় কাজ করে, বা বিভিন্ন অবৈধ দিনে যারা বেচা কিনা করে, তারা অনেক সময় চিন্তা করে যে, অনেকে চিন্তা করে আমি যে চুরি সামালি করি, ইসলাম যদি ক্ষমতায় এসে যায় তখন তো চুরি আমি করতে পারবো না। আপনারা বুঝাইতে হবে, বা ইসলাম যদি ক্ষমতায় আসে আপনার বাড়িতে চুরি হবে না, এটা বুঝাতে হবে। কথা কয় না? আপনার দোকানে চুরি হবে না। দিনের বেলায় মিজানের দোকানে চুরি হইলে, কথা কয় না, দিনের বেলায় আশ্চর্য ব্যাপার। জোহরের নামাজের চিন্তা করেন, জুম্মার নামাজের দিন, তার মানে সবাই ওই দিনকে যাবে মসজিদে। চোর কত আল্লাহওয়ালা দেখেন, কত পরহেজগার চোর, সবাই নামাজে গেছে, এই নামাজের টাইমটা একটু কাজে লাগায়। আহা, তো এখন মহিলা বলতেছে 80টা বেত্রাঘাত। জি ঠিক আছে। হযরত ওমর, কি আমারও কথা আছে। কিসের কথা? আপনি আমার রাজা, আমি আপনার প্রজা, অপরাধ করেছি, তাজা শাস্তি দিবেন আমারে, আপনি আমারে দিবেন সাজা, এটা আমার আপত্তি নাই। কিন্তু আপনিও 3টা কোরআনের আয়াতকে অংশকে লঙ্ঘন করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। কেমন মহিলা ডাক দিয়ে বলে, ওগো খলিফা, তুমি জানো না আমিও কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। না, আপনি কোরআনের হাফেজাতে আপনি গান গাচ্ছেন কি জানি? গাছে একটা কারণে, কিন্তু আপনি 3টা অপরাধ করেছেন, 3টা আয়াতকে আপনি লঙ্ঘন করেছেন। এই 3টা আয়াত কোনটা কোনটা শুনবেন আপনারা ইনশাআল্লাহ। আজকে না সামনে বসে শোনার দরকার না? কোরআনের হাফেজা ওমরের সামনে চোখে চোখ রেখে দরজার এই পাশে ওই পাশে কথা বলতেছে। কি সাহস নিয়ে! তার মানে বোঝা গেল কি, কোরআন যদি সমাজে চালু হয়ে যায়, যদি রাজাও যদি অপরাধ করে তবুও তার শাস্তি হবে। একবার খলিফা হারুন আর রশিদের কাছে চিঠি আসলো যে উনি একটা এলাকায় গভর্নর পাঠিয়েছেন, সে গভর্নর খুব অসুস্থ এবং বিচারক খুব অসুস্থ। আরেকজনকে পাঠালেন, ও চিঠি আসলো যে দ্রুত এখানে বিচারক লাগবে।
একজনকে পাঠালেন বলতে উনি নিজেকে ছদ্মবেশ করে নিজেই গেলেন যে আসলে কাহিনীকে একটু যাই। উনি গিয়ে বললেন যে আমাকে পাঠানো হয়েছে, তো কৌশল করে বললেন। এর ভিতরে একজন বৃদ্ধা মহিলা এক দোকানের থেকে খাবার চুরি করেছে। কি চুরি করেছে? খাবার চুরি করেছে। এখন বিচার বইছে, বিশাল বিচার। বিচারের রায় হলো 100 দিনার জরিমানা, 50টা বেত্রাঘাত, চাবুক দিয়ে হবে, বেত না, চাবুক দিয়ে আঘাত হবে। কথা কি বুঝতেছেন? চাবুক দিয়ে আঘাত করা হবে। উনি বললেন যেহেতু আমি এই সমাজের বিচারক, বর্তমানে যিনি আমাকে পাঠিয়েছেন আমি বিচারক, উনি মূলত কিন্তু খলিফা, আমি বিচারক। আমার এলাকার একজন বৃদ্ধা মহিলা না খেয়ে থাকে, এর শাস্তি আমার হবে, শাস্তি ওনার না। জিজ্ঞাসা করলেন কেন চুরি করছে? বিগত 7 দিন আমার স্ত্রী মারা গেছে, আমার 2টা নাতিন নিয়ে 7 দিন কোন রকম পানি খেয়ে আসি, কেউ খাবার চাইলে খাবারও দেয় না। আমি স্বভাবে চুরি করি না, আমি অভাবে চুরি করেছি। আমাদের দেশে কলা চুরি, বদনা চুরি, পটল চুরি, হ্যাঁ, এইগুলো চুরির বিচার হয়। কথা কয় না? আর যে বড় চোর, হ্যাঁ, কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা মাইরে খায়, ওই বড় চোর আছে শেষরা চোরের বিচার করে। কথা কয় না? কথা বুঝতেছেন? শেষরা চোরের বিচার করে কারা? বড় চোরের। প্রিয় ভাইরা আমার, বাদশা বললেন যেহেতু উনি অভাবে করেছে, এর শাস্তি 50টা চাবুকের 20টা আমার। বিচারকের হাতে চাবুক দিলেন, হাত বাড়ায় দিলেন, 2 হাতে 10টা চাবুক খেলেন, রক্তাক্ত হয়ে গেল। এরপরে বললেন এলাকাধীন নগর প্রধান, তাকে ডেকে নিয়ে আসো। তারপরে যে খাদ্য প্রধান, ফুড গুদামের প্রধান, তাকে ডেকে আনো, বলো বলো বলো, তোমার এলাকায় একজন বৃদ্ধ মা 7 দিন না খেয়ে আছে, তুমি ডিউটি পালন করো, আসো। বাকি 2 জনকে 15 করে তোমাদের মারা হবে। মারা হলো, জরিপানা 100 দিনার করে দিরহাম দিয়ে জরিপানা দাও। 100 দিরহাম, মোট 5 জনের জরিপানা দেওয়ার পরে এবার ওই যে জরিপানা হয়েছে 100 দিনার, 500 দিনারের ভিতরে 100 দিনার কর্তন করা হলো, বাকি 400 দিনার মহিলাকে দেওয়া হলো। দিয়ে বলা হলো, ও মা, তোমার প্রতি 1 সপ্তাহ অবিচার করা হয়েছে, গতকাল খলিফার দরবারে যাবা, খলিফা তোমাকে অনেক বেশি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। উনি পরের দিন, ওই মহিলা, বৃদ্ধা মহিলা পরের দিন দরবারে গিয়ে দেখে যেই খলিফা, যেই লোক 20টা মায়ের খাইছে, উনি সেই লোক। আল্লাহু আকবার জোরে বলেন। এইরকম সমাজ কি আমরা চাই? ইনশাআল্লাহ। এইরকম সমাজ যদি চান তাহলে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। দরদিরা আমার, কষ্ট নেবেন না। যদি এরকম সমাজ না চান তাহলে কি হবে? وَتَرَى الْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُقَرَّنِينَ فِي الْأَصْفَادِ। আল্লাহু আকবার বলেন। সূরা ইব্রাহিম আয়াত কারিমা 49। আল্লাহ পাক বললেন, নবীজি, হাসরের ময়দানে আপনি দেখতে পারবেন কিছু অপরাধীকে, যাদের মাজার ভিতরে জাহান্নামের আগুনের রশি দিয়ে খুব শক্ত করে বাঁধা থাকবে, খুব শক্ত করে, মজবুত করে জাহান্নামের আগুনের রশি দিয়ে। এরকম একটা পরিবারকে আল্লাহ তুলবেন। একদিকে ওনার ছেলে, একদিকে ওনার বাবা। ভালো করে বুঝবেন, একদিকে ছেলে, আরেকদিকে বাবা, 2 জনকে তোলা হবে। ছেলে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, আর বাবা, ওনার নাম আজর। উনি নমরুদের পক্ষের লোক, জালেমের পক্ষের লোক। নমরুদের পক্ষে সে সাপোর্ট করে, মিছিল করে, মিটিং করে, সব ওই দিক চালায়। আর ছেলে ইসলামের পক্ষে। কতবার বুঝিয়েছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ কতবার বলেছে, আব্বা, আপনি যারা ইবাদত করেন, ও তো কানেও শোনে না, ও চোখেও দেখে না, ও তো কোনো শক্তি নাই, কোনো পাওয়ার নেই। মানে ওই যে উনি গাছগাছারা দিয়ে, মাটি দিয়ে মূর্তি বানাতেন, ছেলে বলতেছে শক্তি। আসলে কি শক্তি আছে নাকি? আমরা কারো বিপক্ষে বলতেছি না, কিন্তু বলতেও যাবো না।
বলা বলা উচিত না, কিন্তু ছেলে তার বাবাকে বলতেছে, তোর বাবার রাগ হয়ে গেছে যে বেটা বিয়া তো, আমি যা করি করি, তোর অসুবিধা কি? বাবা এটা সম্পূর্ণ শিরিক, বাবা এটা করেন না, আল্লাহ খুব নারাজ হয়। দরদিন আমার আম্মা জানরা কথা বলবেন, চুপচাপ থাকেন, খেয়াল করেন। আল্লাহর পয়গম্বর তাকায় দেখবেন ওনার বাবার শরীরের ভিতরে জাহান্নামের আগুনের রশিদে পেঁচানো, আর আল্লাহর পয়গম্বরকে ওঠানো হয়েছে জান্নাতের পোশাক পরায়া। বাবাকে দেখে সঙ্গে সঙ্গে তার চোখের কোনায় পানি চলে আসবে। আল্লাহ আকবার বলেন, কেঁদে ফেলবে, আর আল্লাহকে বলবে ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার বলেন। দরদিন আমার কুরআনুল কারীমের 19 নম্বর পারা 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা আয়াত নম্বর 86, 87, 88। আপনার জীবনের চেঞ্জ হওয়ার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না দরদিরা আমার, কিছুই লাগবে না। দুনিয়ার জীবন এমনি কেটে যাবে, যদি ওই পারে গিয়ে ধরা খেয়ে যান আর বাঁচার রাস্তা থাকবে না, ঠিক কিনা? এ দুনিয়ার জীবন ধনী হোক গরিব হোক ও এমনিই চলবে। গরিব মানুষ খাবারের জন্য দৌড়াচ্ছে, আর ধনী মানুষ খাবার খেয়ে সারদেল কেনার জন্য দৌড়াচ্ছে। পার্থক্য এক, কোনো পার্থক্য নেই। ও খাবার পাচ্ছে না তাই দৌড়াদৌড়ি করতেছে, আর ধনী মানুষগুলো ভালো মন্দ খায়, পেট ফুলে গেছে, ওষুধের জন্য দৌড়াচ্ছে, কিন্তু দুইজনই দৌড়াচ্ছে। কথা কয় না কেন? হ্যাঁ, যে ব্যক্তি 50 কেজি চাউল কিনতে পারে ও মাথায় নিতে পারে না, কথা কয় না? আর যে মাথায় নিতে পারে আল্লাহ তার কেনার সামর্থ্য দেয় না, ঠিক কিনা? কারণটা কি বলেন তো? আল্লাহ একটা সিস্টেম রেখেছেন, আমার গোলাম যেন আমারে ভুলে না যায়। সুবহানাল্লাহ, এমন সিস্টেম রেখেছেন, আপনারা যদি স্বয়ংসম্পূর্ণ করে দেয় আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন, আপনি কৃতজ্ঞ থাকবেন না। ওই যে বানি ইসরায়েল কওমের এক লোক দীর্ঘদিন ইবাদত করেছে 1000 বছর ধরে, ওনার মনে একদিন আসলো যে আল্লাহ এত ইবাদত করলাম, তুমি আমারে জান্নাত না দিয়ে কোথায় যাবা তুমি? নাউজুবিল্লাহ, জোরে খান। মনে 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 একটু বুঝলেন না, একটু বেশি ইবাদত করলে ইবলিস মার্কা চিন্তা আসে মাথায়। সেদিন রাতের বেলা স্বপ্ন দেখাচ্ছে, আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন তারে। কি স্বপ্ন? স্বপ্ন দেখাচ্ছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক তাকে ডাকছে, ও আম্মারা কথা বলেন না মা, ব্যাখ্যা বিশ্লেষণ বাড়ি যা করবেন মা, এখানে আপাতত করার দরকার নেই, একটু শোনেন, মনোযোগ সহকারে শোনেন। তো এখন এই আল্লাহর বান্দা, উনি দেখেন আল্লাহ পাক তাকে ডাকছে যে বান্দা তাল এখানে আসো। আসছে, আমল নামা খুলে দেখে যে খুব ভালো, বলছে তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। লোকটা মনে মনে বলছে, আল্লাহর দয়ায় যদি আমার জান্নাতে যাওয়া লাগবে তাহলে আমার নেকির কি হইল? কথা বুঝতেছি? দরদিরা আমার আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতারা একটু ধরে ওকে একটু জাহান্নামের পাশ দিয়ে একটু ঘোরায় নিয়ে আসো, গায়ে একটু বাতাস লাগুক। জাহান্নামের বাতাস সামান্য একটু লাগার পর এত পরিমাণ তৃষ্ণা লেগেছে কল্পনা করা যায় না, এমন তৃষ্ণা লাগলো। আবার দুইজন ফেরেশতাকে পাঠাইছে যে একটু পানি নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে, ভাই আমার একটু পানি দেন, অবস্থা খুব খারাপ, পানি দিতে পারি, একটা শর্ত আছে, 500 বছর ইবাদত লাগবে। ভাই আছে তো আমার কাছে, তো দেন। 1 গ্লাস পানি দিয়ে 500 বছর শেষ। আরো দেন, ইবাদত দেন, আরো ইবাদত লাগবে কত? 500 বছর দেন। 2 গ্লাস পানি খাওয়ার পরে ইবাদত শেষ, বলছে আরো দেন। ইবাদত দেন, ইবাদত হয়ে গেছে নাইছে। ও 2 গ্লাস পানিতেই তোমার ভোটানি শেষ, আর তুমি মনে মনে ভাবে এত ইবাদত করেছি। এই জন্য কেউ যদি নামাজ কালাম না পড়ে, অন্যায় করে, তাকে চোখের সামনে কখনো বলা যাবে না। যদি বলেন আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ কি হয়? আল্লাহ বেজার হয়ে যায়। আমি বানাইছি, তুমি কে বলার যে ও লোকটাও খারাপ নামাজ পড়ে না, ও জাহান্নামে যাবে? এই কথা বলা যাবে? কোনোভাবেই বলা যাবে না। জান্নাতের ভিতরে এক লোক খালি খুব উড়ে বেড়াচ্ছে। এই যে এই মাস রজব মাসেই আল্লাহর নবীকে আল্লাহ উপরে নিয়ে গেছিলেন। যাওয়ার সময় দেখছিলেন একটা কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন জিবরাইল, ইনি কি খুব অনেক বড় কিছু? কয় যে না, অনেক বড় কিছু না, তবে উনি একজন আল্লাহর বান্দি। সুবহানাল্লাহ।
কোন আমলের কারণে ওনার কবর থেকে অনবরত জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। নবীজি জান্নাত জাহান্নাম সব দেখলেন, জান্নাতের ভিতর দেখলেন তার একজন সাহাবী বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আগামী বছর নবীজি খুব আশ্চর্য হয়ে গেলেন, আরে আমার ওই সাহাবী এখনো বেঁচে আছে, অথচ আল্লাহ পাক তাকে এত সম্মান দিল, জান্নাতের ভিতরে এসে উনি কোরআন তেলাওয়াত করছে। এরপর দেখে এক ব্যক্তি উড়িয়ে বেড়াচ্ছে। তো জিবরাইল প্রশ্ন করে, আচ্ছা ওনার কি অনেক নেকি? কয় যে না, অনেক নেকি না, ও বিশাল বাটপার ছিল। কথা বুঝতেছেন? খুব টাউট ছিল। কেমনে কেমনে ও এমন একটা ভালো কাজ করেছে, একটা কাজে আল্লাহ এত খুশি হয়েছে। ওর এলাকায় 3 রাস্তার মোড়ে একটা বড় গাছ ছিল, রাতের বেলা অনেকে অ্যাক্সিডেন্ট করে মারা যেত। ওর মনে একটু মায়া হলো, ও গাছটাকে কেটে দিয়ে মানুষের কষ্ট দূর করে দিয়েছে। আল্লাহ এত খুশি হয়েছে, যা তোরে আমি মাফ করে দিলাম, তোরে জান্নাত দিলাম, তো যেখানে মন তুই সেখানে ঘুরিয়ে বেড়া। সুবহানাল্লাহ। তাইলে কি বুঝতে পারলেন? দরদিন আমার এবার খেয়াল করেন, সূরাতুশ শুআরা আয়াত 86, ওয়াগফির লি আবি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার আব্বা না বুঝে ওই দলে মিছিল করেছে, ওই দলে মিসিং করেছে, মিছিল করেছে। আল্লাহ তাআলা ওই দলে স্লোগান দিয়েছেন, ও আমার আল্লাহ বুঝি না, আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ আপনি আমাকে আজকের দিনে লাঞ্ছিত করবেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম কান খুলে শুনে নাও, তুমি যে দোয়া করতেছো, কান্নাকাটি করতেছো, ভালো করে শোনো। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আজকের এই দিনে কোনো সন্তান, কোনো সম্পদ, কোনো উপকার হবে না। তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করতে পারলাম না। আল্লাহু আকবার। জোরে বলেন। ও আমার দরদি ভাইরা, কি বুঝলেন বলেন তো দেখি? আল্লাহর পয়গম্বর আমাদের মুসলিম জাতির পিতা, ঠিক কি না? কথা কেমনে কয় রে? হারে এত গল্প আপনাদের। আমার মায়েদের কাছে একটা মাইক দিয়ে আসেন, ওনাদের কথা আমরা শুনি নাকি? আমার মারা তাফসীর করতেছে, ওনারা একটু করুক, একটু চুপ থাকেন প্লিজ আম্মা, অনুরোধ করছি। খুব জরুরি কথা বলে পরে আস্তে আস্তে বলেন, খুব জোরে ছাড়া হ্যাঁ একটু কথা বলেন না। গতকাল কিন্তু দুর্নাম হয়ে যাবেন যে এই মাহফিলে যারা মহিলা আসছিল সব খুব ভালো। এক বাদশা নাকি একবার বলেছিল, এমন একটা কথা তুমি আমাকে বলবা যে কথাটা মিথ্যা কথা, প্রমাণ করতে হবে। তো লোকজন এসে বলতেছে, বাদশা নামদার আমি একটা কথা বলি, বলেন। আমি এখান থেকে 3 কিলোমিটার দূরে অমাবস্যা রাত্রি দেখেছি অমক অমককে মেরে ফেলেছে। ও বলছে কথাটা মিথ্যা, কিন্তু সত্যও হতে পারে। বাদশা বলছে সত্যও হতে পারে। এরপরে সর্বশেষ একজন বলছে যে হুজুর কি গতকাল কি একটা এলাকায় একটা অনুষ্ঠানে 20টা মহিলা একখানে হয়েছিল, কেউ কোনো কথা কই নাই। বাদশা কথা এইটাই মিছে কথা, এইটাই মিছে কথা। কথা কথা বুঝতে পারছেন? দরদিরা আমার, আল্লাহর পয়গম্বর কান্দে। আল্লাহ কয়, ইব্রাহিম কিছু মনে করো না, তোমার বাবা যদি শিরিক না করত, আর তোমার বাবা যদি জালেমের পক্ষে না থাকতো, এই 2টা কাজ না করলে তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিতাম। আজ কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই। তোমার আব্বাকে এখন কি করা হবে তুমি কল্পনা করতে পারবা না। আর একটা কথা বলি ইব্রাহিম, একটু মনে করে দেখো তো, তুমি এখন কাঁদতেছো, দুনিয়াতে যখন তোমার আগুনে ফেলে দেয়, একটু মনে করো তো দেখি তখন তোমার আব্বা কার পক্ষে ছিল। আল্লাহু আকবার। তখন সব মনে পড়বে। আল্লাহ, আমি এই মন্দির ঘরে গিয়ে ওদেরকে বললাম একটু খাবার খাও, আলা তাকুলুন, খাও, ওরা খায় না। মা লাকুম লা তানতিকুন, কথা বলো, কথাও বলে না। ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এমন ঘুষি মারলাম সব ভেঙে চুরমার হয়ে গেল। কারণ বাঁচার জন্য আমার কাছে ছিল কোরআন, ওই বড়টার কাদের উপর দিয়ে চলে আইসি। ওরা এসে জিজ্ঞাসা করতেছে, ইব্রাহিম আনতা ফাআলতা হাযা, তুমি এটা করছো নাকি? তো উনি এমন চালাক, সরি এমন বুদ্ধিমান, বলছে আমারে জিগান কে? ক্বালা ফাল ফাআলা কাবীরুহুম হাযা ফাসআলুহুম। ওই যে বড় না, ওর কাদের ভিতর রয়েছে যে কোরআন, ওই সম্ভবত করেছে। ওর মানে ভাগে কম পড়ে গেছে মনে হয় না। ওরে জিগান ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যদি কথা বলতে পারে বল, জিজ্ঞাসা করেন। তখন নমরুদ বলছে যে না, তুমি তো ভালো করে জানো, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, ওরা কেউ কথা বলতে পারে না, ওদের কোনো শক্তি নাই। এ কথা কিন্তু নমরুদ বলছে। তখন একদল বলছে, ওরে আল্লাহ, নেতাই যদি কয় যে শক্তি নাই, তো ওর পিছনে ঘুরবো কে? সুবহানাল্লাহ কয় না। এই একদল লোক সঙ্গে সঙ্গে কালেমা পড়ে চলে গেছে ইব্রাহিমের পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? এখন নমরুদ কয় হবে না, আগুন ধরাও।
আগুনের গর্ত বানানো হলো, আগুনে ফেলে দিবি, কিন্তু পারতেছে না, এত তেজ। কি করা যায়? দূর থেকে একটা দোলনা বানানো হতো, চরক গাছ বানানো হলো, দোলনার উপরে তাকে ঠেলে নিয়ে দোলনার উপরে চড়ে ধাক্কা দিতে হবে। মজার ব্যাপার হলো, সর্বপ্রথম যে গলায় রশি দিয়ে টান দিয়ে দোলনা পর্যন্ত নিয়েছিল, সর্বপ্রথম ওনার বাবা ছিল, রশি দিয়ে ধাক্কা দিয়েছিল। আল্লাহ কয়, ইব্রাহিম, সেই সময় তোমার বাবা তোমার পক্ষে ছিল না, এখন তুমি দোয়া করতেছো, দোয়া তো কবুল হবেই না। আয় আল্লাহ, আমাকে আগুনে ফেলে দোয়া করো। আল্লাহ কয়, হ্যাঁ ইব্রাহিম, আমার মনে আছে, আমি আগুনকে অর্ডার করলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমি আগুনকে বললাম, আগুন, ইয়া না, হে আগুন, রুকুনি বারদাও ওয়া সালামা, স্তব্ধ হয়ে যাও, শীতল হও, ইব্রাহিমের জন্য নিরাপত্তা হয়ে যাও। আগুন স্টপ হয়ে গেছে, জ্বলে কিন্তু কাজ করে না। সুবহানাল্লাহ কবেন না? আর নমরুদ দোকান থেকে উনি মনে করছে মনে হয় কাম সারা, সে একবারে শেষ করে ফেলেছি, নেতার বড় হুজুরই শেষ করে ফেলেছি। কথা কয় না কেন? আমাদের অনেকে মনে করতে বড় হুজুরই শেষ করে ফেলেছি, কে আর কথা বলবে? কথা কয় না? হ্যাঁ ভাইরা আমার, যে অন্যায় করবেন সে অন্যায় আপনার উপর তো হবেই। কথা কি বুঝতে পারলাম? হবেই। এই বেগম জিয়ারে উনি এক কাপড়ে বের করে দিয়েছিল, আল্লাহ ওনারে এক কাপড়ে আকাশ দিয়ে উড়াই দিয়েছে, কিচ্ছু নিতে পারেনি। ঘরের ভিতরে ঢাকনা উঁচু করে দেখে এত কোটি কোটি টাকা। আমার পরিচিত এক ভাই কষ্ট, ভাই চেয়ারে বসেছিলাম, বাবু মারি মালও তলে ছিল সব, হাজার হাজার কোটি টাকা, এক টাকাও কে নিতে পারি নাই। আপনি একজন এক কাপড়ে বের করে দিয়েছেন, এখন আপনার জীবন কি অবস্থা বন্ধুরে? এখন আল্লাহ কয়, ইব্রাহিম, আমি তোমারে বাঁচাইছি। আর নমরুদ খেয়াল করে দেখে আগুন আর জ্বলে, কিন্তু ইব্রাহিম জ্বলে না। ডাকতে বলতেছে, আগুন, তোমার কি শক্তি শেষ হয়ে গেল? জ্বালাও, আমার শত্রুকে শেষ করে দাও। তাফসীরের মধ্যে আসি, আল্লাহ আগুনের জবান খুলে দিল। আগুন কথা বলছে, নমরুদ, শক্তি আছে কি নাই, তুই আয়। মারহাবা জোরে খায় না, আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার। ভয় পেয়ে গেছে প্রচন্ড আকারে। কে কথা বলে? মানুষ তো নাই। টানা 40 দিন পার হলো যখন, ওয়ারাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আকসারিন। আল্লাহু আকবার বলে। 40 দিন পরে এখান থেকে আগুনের গর্ত থেকে এক খণ্ড আগুন আল্লাহ আলাদা করলেন। আলাদা করে সোজা নমরুদের গণভবনে। কার গণভবনে? নমরুদের গণভবনের ভেতর ঢুকে আগুন কথা বলছে, নমরুদ কোথায় আসো? তুমি বলেছিলে আমার নাকি শক্তি নাই। ও এখন তাকায় দেখি আগুন কথা বলতেছে, সাইডে ধর, বাড়ির বাইরে চলে গেছে, বলছে বাঁচাও বাঁচাও, আগুন বলছে দাঁড়াও দাঁড়াও। এখন ফুলাবান দেখে বলতেছে, ও এই আমাদের সেই খোদা না রে, আচ্ছা আপনি যদি বাঁচাও বাঁচাও কথা, আমাদের কিটা বাঁচাবেনি? আল্লাহু আকবার বলেন। নেতাই বেকায়া গেছে, তা কর্মীর কি অবস্থা হবে? আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব। ওই জান্নাতের ভিতরে কোন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিলেন, শুনবেন না? এটা ইমার্জেন্সি শোনাই লাগবে নাকি? এবং ওই মহিলা কয়টা প্রশ্ন করেছিল ওমরকে, এটা ঠিক আছে তো? আচ্ছা, আমরা ওইদিকে যাব। এবার আসেন কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 5টা মিনিট একটু আমরা আলোচনা করি ইনশাআল্লাহ। সবাই জবান ছেড়ে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইন ফাখানাতাহুমা فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহু আকবার বলেন। সূরার নাম সূরাতুত তাহরীম। এই সূরাটি নাজিল হয়েছে মদিনাতে। সূরা তাহরীমের 10, 11, 12 তিনটি আয়াত। দরাবাল্লাহু, আল্লাহ উদাহরণ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা যে মাঝে মাঝে উদাহরণ দেই না,
এটা অনেকে কয় যে হুজুর রাজনীতি করছে। আল্লাহ নিজে মাঝে মাঝে উদাহরণ দিয়েছে, সুবহানাল্লাহ। মাসালাল লিল্লাযীনা কাফারু, কাফেরদের জন্য আল্লাহ উদাহরণ দিচ্ছেন ইমরাআতা নূহ, নূহ নবীর স্ত্রী। আম্মা জানরা এবার কান লাগান। নূহ নবীর স্ত্রী ইমরাআতা লূত, এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। কানাতা, তারা ছিল তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি, আমার দুইজন সৎ বান্দার, দুইজন নবীর আন্ডারে এই দুইজন স্ত্রী তাদের কাছে ছিল। তারা কি করেছে? ফাখানাতাহুমা, তারা খেয়ানত করেছে, নবীর প্রতি ঈমান আনে নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ফালাম ইউগনিয়া আনহুমা, অতএব আল্লাহর দুই পয়গম্বর তাদেরকে ঠেকাইতে পারে নাই। কিসের থেকে? ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, যারা জাহান্নামে যাবে এই দুইজন মহিলা এরাও জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর চেষ্টা করেও ঠেকাতে পারে নাই। কথা বুঝতেছেন? আচ্ছা, কি অপরাধ করেছিল নবীর ঘরের স্ত্রী? শোনা, একটু জানার দরকার না আমাদের? নবীর ঘরের স্ত্রী যদি জাহান্নামে যায়, তাহলে একটু ভাবেন তো আমাদের ঘরের স্ত্রীর খবর কি, একটু কল্পনা করেন তো। কথা কয় না, ঠিক না? এই ওয়াজটা এখন এই মুহূর্তে সবার দরকার, বিশেষ করে মায়েরা। আমার আম্মা জানেরা, কান খানা করেন না। নবীর ঘরের স্ত্রী ফাখানাতাহুমা, কি খেয়ানত করেছিল নূহ নবীর স্ত্রী? আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দিতেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ পাক বলে, আল্লাহর পয়গম্বর নূহ নবী মানুষের কাছে দাওয়াত দিয়ে বেড়াতেন। রাত এবং দিনে এমন কোন জায়গা নাই তিনি দাওয়াত দিতেন না। একটা পর্যায়ে লোকজন পালিয়ে পালিয়ে চলে যেত, কানের ভিতরে আঙ্গুল ঢোকাতো। ওয়াজআলু আসাবিয়াহুম ফি আযানিহিম, তাদের কানে আঙ্গুল ঢুকাই দিত, নূহর কথা শুনবো না। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, মুখের উপরে পর্দা ফেলাই দিত। পুরুষ মানুষ, সুবহানাল্লাহ, পুরুষ মানুষ মুখের উপরে পর্দা দিত। আর আমাদের মায়েরা অনেকে আছে মুখের উপরে কি সারা শরীরেও পর্দা করতে রাজি না। কথা কয় না কেন? হ্যাঁ, নূহ নবীর কথা শুনবে না। এই বেচারাটা 950 বছর ধরে, ইল্লা খামসিনা আমা, 1000 বছরের 50 বছর কম দাওয়াত দিয়ে বেড়ায়। আর ওনার স্ত্রী পাড়ায় পাড়ায় গিয়ে বলে, আমার স্বামী নবী কিন্তু একটা আস্ত পাগল। নাউজুবিল্লাহ কবেন না? অনেক স্ত্রী আছে স্বামীকে দাম দেয় না, আছে না? নাই? এই এলাকায় আছে ইনশাআল্লাহ, আছে, থাকতে পারে। স্বামীকে মূল্যায়ন করে না, খেয়াল করেন। আবার আপনারাও যে আমরাও যে খুব ভালো তাও কিন্তু না। কথা কই না? দুদিক থেকেই কিছু না কিছু সমস্যা, প্রবলেম দুদিক থেকেই আছে। এখন ওনার স্ত্রী পাড়ায় পাড়ায় বলতেন যে আমার স্বামী একটা ম্যাড, ও একটা পাগল। আর উনি যে দাওয়াতের কৌশল করতেন, তার স্ত্রী শুনে ওই সমাজের দ্বারা খারাপ মানুষ তাদের সাথে ওঠা বসা করে বলতেন যে আজকে আমার স্বামী অমুক জায়গায় যাবে, তোমরা তাকে গিয়ে তারে নিষেধ করে দাওয়াতি কাজে যাও না, দাওয়াতি ময়দানে যেও না। তারপরও আমার স্বামী শোনে না, তোমরা ওই গোপন জায়গায় যাবা, ওখানে গিয়ে দেখবা দাওয়াত দিচ্ছে, পিছন দিকে ধাক্কাতে তারে ফেলে দিবা না। আউযুবিল্লাহ। তার মানে দ্বীনের দাওয়াতের কাজে সমর্থন না করার কারণে যখন দাওয়াত দেয়, তার ছেলে, আপন ছেলে, শুনতেছেন মায়েরা, শোনেন এবার, আপন ছেলে আল্লাহর পয়গম্বর 950 বছর পরে কি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ ফাদা রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাশির, আল্লাহ তাআলা এ জাতির জন্য আমি আর খাটতে পারবো না, আমি আর দাওয়াতি কাজ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। আল্লাহ কয়, নূহ তুমি কি চাও? আল্লাহ আপনি গজব দিয়ে ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বলে, আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দেন। আর যখন আপনি ধ্বংস করবেন, মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফের কথা রাখবেন না। আল্লাহ কয়, নূহ নৌকা বানাও। কি বানাও? নৌকা যখন বানানো হলো, তখন লোকজন এসে বলছে, নূহ নৌকা আর চলে না। কথা কর, নৌকার সবাইকার নৌকা চলে না, মানে আপনাদের নৌকার কথা কইনি।
আপনাদের নৌকার কথা আবার ভাববেন না। নূহ নবীর নৌকা বানানোর পরে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে নৌকা ছিল সেই নৌকার কথা আল্লাহর বান্দা নৌকা বানায়। আল্লাহ কয় নূহ একটা কথা আগেই বলে কি, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, যারা দীর্ঘদিন ধরে তোমারে কষ্ট দিয়েছে, তোমার আঘাত দিয়েছে, গজব যখন আসবে তুমি দোয়া করলেও তোমার দোয়া কবুল হবে না। দেখছেন কত চাপ দিচ্ছে আল্লাহ। ভাইয়েরা আমার, গজব যখন শুরু হলো, গজব শুরু হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে পানি দিলেন, আর বাড়ির রান্নাঘরের চুলার থেকে পানি ওঠা শুরু হলো, দুই দিক থেকে পানি ওঠা শুরু হলো। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে ওনার স্ত্রী এখনো ওঠে নাই, আল্লাহ উঠতে দেয় নাই। আর এক ছেলে ওই গাছের উপরে, পাহাড়ে গাছের উপরে বসে আছে। আম্মা জানরা শোনেন, সন্তানদেরকে দিনে পথে কেন আনতে হবে? ওই পাহাড়ে বসে আছে, ডাক দিচ্ছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলছে, ও আমার আদরের সন্তান কেনান, ওখানে থেকো না, কাফেরদের সঙ্গে থেকো না, নৌকায় আসো। তার ছেলে ডাক দিয়ে বলে, আব্বা আপনার নৌকা চলে না, আপনার নৌকা উঠতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, বাবা তুমি এখানে চলে আসো। ও ডাক দিয়ে বলে, আব্বা জান ক্বালা সাআওয়ি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বা ওই যে পাহাড় আছে না, আমি এই পানির থেকে ওই পাহাড়ে আমি আশ্রয় নেব, গাছ আমারে বাঁচাইবে। ছেলে বাবা ডাক দিয়ে বলে, ছেলে আসি কোনো কাম হবে না, দোয়া এনেছো কাম হবে না, সুবহানাল্লাহ জোর কই না, এমন গজব আসবে। ওয়াহালা বাইনাহুমাল মাউজু, এমন ঢেউ আসলো, এক ঢেউর কারণে তার ছেলে তার স্ত্রী ডুবে গেল। নূহ নবীর মনের ভিতরে একটু মায়া লাগলো, আল্লাহ ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে আমার পরিবারের লোক, কথা বুঝতেছেন? আল্লাহ আমার ছেলে আমার পরিবারের লোক, নিচেই থাক সমস্যা, আচ্ছা আমার ছেলে আমার পরিবারের লোক। আল্লাহ কয়, নূহ খবরদার বাড়তি কথা বলবা না, তোমার ছেলে তোমার কিসের পরিবারের লোক? লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে হচ্ছে দুরাচার, সে তোমার পক্ষে কাজ না করে সে কাজ করে জালেমের পক্ষে। আমাদের দেশে অনেক ছেলে আছে জালেমদের পক্ষে ঘুরে, আর বাবা ঘুরে ইসলামের পক্ষে। আবার অনেক বাবা আছে জালেমদের পক্ষে ঘুরে বেড়ায়, আর ছেলে ইসলামের পক্ষে ঘুরে। কথা কন ঠিক কিনা? তা আমরা ইসলামের পক্ষে না জালেমদের পক্ষে? ইসলামের পক্ষে কারা কারা হাত তোলেন তো দেখি। জি, হাত হাত তো সবাই তুললেন কোরআনের মাহফিলে এসে। হ্যাঁ, ইসলামের পক্ষে যদি না থাকেন সিল মারার সময় খবর আছে কিন্তু, ঠিক কিনা? সিলটা মারার সময় এবারে সিল দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, ঠিক কিনা? যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে সিল দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। আচ্ছা, এই কথার ভিতরে কোন রাজনীতি আছে? কোনো ধরে কন, এতটুকু কথা কি বলতে পারবো না আমি? অবশ্যই কোরআনের পক্ষের কথা কেন আমি বলতে পারবো না? আপনি যদি বলতে পারেন যে আমি শরিয়া আইন মানি না, আবার যদি মাথায় টুপি দিয়ে বলতে পারেন যে কোরআন দিয়ে দেশ চালাবো, কথা কয় না, বলেছে না, খালি তাল বাহানা, এক এক সময় এক এক কথা। মানুষের ভালোবাসা সম্প্রীতি পেতে চায়। তাহলে কি বুঝতে পারলেন? ইসলামের কাজ না করার কারণে স্ত্রীও ডুবে গেল, জাহান্নামে চলে গেল, ছেলেও। এখন আর একজন ইমরাআতা লূত আলাইহিস সালামের স্ত্রী, উনি কেন জাহান্নামে গেলেন? মায়েরা এবার শোনেন, ওনার জামানায় একটা অপরাধ চলতো, খুব বেকায়দা খারাপ অপরাধ। পুরুষে জিনা ব্যভিচার করতো, নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। উনি তো আর পুরুষ না, উনি তো মহিলা। ওনার দোষ কি? ওনার দোষ হলো ওনার বাড়িতে কোনো মেহমান আসলে, কোনো পুরুষ লোক আসলে, উনি পাড়ায় গিয়ে যারা অন্যায় কাজগুলো করত তাদের কাছে গিয়ে উনি এই খবরটা দিতেন। তার মানে ওনার মহিলা খারাপ মানুষকে আর খারাপ কাজকে সমর্থন করতেন, খারাপ লোকদেরকে সমর্থন করতেন। কথা কি বোঝাতে পারতেছি? যে লোকটা এক কথায় নামাজ পড়ে না, সে লোকটা কি ভালো কাতারে না খারাপ কাতারে? জোরে কয় না। নামাজি মানুষকে পছন্দ করে না, আছে না নাই? নামাজি মানুষকেও তার পছন্দ না, আল্লাহওয়ালা পরহেজগার মানুষকে তার পছন্দ না। তার নামাজ রোজা লাগে না, কিন্তু ভোটের সময় লাগে আর কি, কথা কয় না।
হ্যাঁ, ভোটের সময় লাগে। সাতক্ষীরা এক নেতা সারা জীবন ঢাকায় থাকে, হঠাৎ করে বাড়িতে আসে। আসার পরে যারে দেখে সালাম দেয়, যারে দেখে সালাম দেয়। সন্ধ্যার পর দেখে একটা লোক অন্ধকার, ঘুটঘুটি অন্ধকার হয়ে গেছে, একটা লোক দাঁড়ায় আছে, খালি সালাম দেয়, উনি উত্তর দিচ্ছে না। তা উনি বলছে, ভাই ভোট দেন আর না দেন, সালামের জবাবটা দেন। তাও কথা কয় না, জোড়ায় ধরছে। ভাই কিছু মনে করেন না, তাও কথা কয় না। লাইট মার দেখে খেজুর গাছ। তার মানে কি হইলে এই ভোটের সময় ওদেরও দাম বেড়ে যায়। যত দাম বাড়ে গরিব মানুষের ভোটের আগে, ভোট পার হলে এই গরিবদের আর দাম থাকে না, ঠিক না? অধিকাংশই কিছু ভালো থাকে। আমি সবাইকে খারাপ বলবো না। তাহলে এই মহিলার দোষ কি? উনি খারাপদেরকে সমর্থন করতেন। আম্মা জানে না, আপনাদেরকে অনুরোধ করব, কোনো খারাপ কাজকে সমর্থন করা যাবে না। এরপরে এই কারণে উনি জাহান্নামে যাবে। যখন আল্লাহ গজব দিল, আসমান থেকে পাথরের বৃষ্টি যখন দিল, দেওয়ার সময় আল্লাহর পয়গম্বর ফেরেশতা পাঠিয়েছেন। দুজন ফেরেশতা আসছে আল্লাহর পয়গম্বরের কাছে, এসে বলছে সকালবেলা বের হয়ে যাবেন, ইল্লাম রাতাক, আপনার স্ত্রী বাদে। ওনার স্ত্রীও যাচ্ছে, নিষেধ করা হলো। পিছনে আওয়াজ হলে তাকানো যাবে না। পিছনে যেই তাকিয়েছে, তাকানোর সঙ্গে সঙ্গে তিনি পাথর হয়ে গেছে। এখনো পর্যন্ত তিনি পাথরের অবস্থায় তিনি আছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এখনো পর্যন্ত উনি পাথরের অবস্থায় এখনো পর্যন্ত আছেন। আপনি কি কল্পনা করতে পারছেন? কেন? খারাপ মানুষগুলোকে সমর্থন করতে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এর পরে বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন। আল্লাহ আবার উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন। আমানু রাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়ার কথা এবার আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিচ্ছেন। ও আমার মায়েরা, যারা এখানে এসেছেন, আমার আম্মা যান, একটু কান খুলে একটু শুনে যান। আমার প্রিয় মায়েরা, ফিরআউন কেমন স্বামী ছিল, কেমন নিষ্ঠুর স্বামী ছিল। পৃথিবীতে সব থেকে বড় জালিম স্বামী। মা আসিয়াকে এত পরিমাণ কষ্ট দিয়েছে, উনি ঈমান ছাড়ে নাই। এখন আমরা জানবো আসিয়া কেন ঈমান নিয়ে আসলো, আনার কারণটা কি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাদিয়ান শহর থেকে ঘর জামাই ছিলেন টানা 10 বছর। কয় বছর ঘর জামাই থাকা সুন্নাত? টাকা কি সুন্নাত? প্রতিষ্ঠা হয়ে গেলে আর থাকা যাবে না, এটা মনে রেখে। ঠিক আছে, 10 বছর পরে আল্লাহ বলছে, মুসা ঘর জামাই আর থাকার দরকার নেই, তুমি দাওয়াত দিবা। এবার সুদা নমরুদের ফিরআউনের বাড়িতে যাও, উনার ডাইরেক্ট সংসদ ভবনে গিয়ে দাওয়াত দিবা। উনি আসছেন ওনার ছোট ভাইকে নিয়ে, বড় ভাইকে নিয়ে আসছেন, তার নাম হারুন। আসার পরে ফিরআউনের সামনে ডাক দিয়ে বলছে, ও ফিরআউন, আমরা দুইজন এসেছি মহান রবের পক্ষ থেকে, আমরা দুইজনই হচ্ছেন বার্তাবাহক রাসূল। এখন ফিরআউন ডাক দিয়ে বলে, মুসা, এই তুমি সেই ছেলে না গো? তুমি আমার বাড়ি থাকতে, তুমি একজনের ঘুষি মারি তুমি তার নাক মুখ ফাটা দিছিলে, তুমি সেই না? মানে উনি এত দোষারোপ করতেছে। বলতে ঠিক আছে, আমি বুঝি না বুঝি একজনকে ঘুষি মারি ও মারা গেছিল, আমি কি করব? কিন্তু আপনি কি করছেন? ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা হওয়ার সাথে সাথে আপনি তারে জবাই করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তো এখন ফিরআউন কাছে আসে, তোমরা যে নবী, প্রমাণ কি? আসিয়া দেখতেছে তাকায়া, এই ঘটনা লক্ষ্য করে প্রমাণ দেখাচ্ছি। ফাআলকা আসাহু ফাইদা হিয়া সুবানুম মুবিন। আল্লাহর পয়গম্বরের হাতে থাকতে সবসময় একটা লাঠি, এই লাঠি ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে বড় অজগর সাপ হয়ে গেল। সুবহানাল্লাহ, অজগর সাপ হয়ে গেল। মুসা নবী এর আগেও জানতেন না যে এটা সাপ হয়। উনি ঝাড়িয়ে ধরে আল্লাহ, মুসা দাঁড়া, খুশ ধরো। আল্লাহ ভয় করে, আর ধরো, আমি করছি ধরো। ধরার সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফিরআউন বলছে, আর কিছু আছে নাকি? আরেকটা আছে, ওনার ডান হাত বগলে ঢোকালেন, বগল থেকে বের করে দেখে এখান থেকে নূর আলো চমকাচ্ছে। ফিরআউনের মনটা নরম হয়ে গেল, নিশ্চয় উনি আল্লাহর নবী। কিন্তু তার পাশের লোক হামান বলতেছে, চাচা এটা বড় জাদুকর। ও তাই নাকি? আমি তো সত্যি মনে করেছিলাম। তাহলে কি করা যায়? জাদুকরদের ডেকে নিয়ে আসো, এই মুসা নবীর সঙ্গে জাদু দিয়ে খেলা হবে, যে জিতবে
সেই আজকে জয়ী হবে। আসিয়া তাকায়া দেখতেছে আল্লাহর পয়গম্বরকে ঠেট দেওয়ার জন্য জাদুকর ম্যানেজ করা গেল। فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين الله أكبر জাদুকররা এসে ফিরাউনকে তেল মারতেছে। ফিরাউনের পাঁচাটে, আমাদের দেশে পাঁচাটা চামচা দালাল আছে না নাই? কথা কয় না, আছে না? দালালও আছে, চামচাও আছে। ওরা বসে বলছে, নেতাজি যদি আমরা বিজয়ী হতে পারি তো আমাকে কি আপনার কাছাকাছি রাখবেন? হ্যাঁ ঠিক আছে, তেল মারার জন্য তোমরা থাকবো আমার কাছে, অসুবিধা নেই। উনি কয় আমার কাছে থাকবেন? ক্বালা নাআম, অবশ্যই। ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, অবশ্যই থাকবা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিকে, উনি আর ওনার ভাই, আর প্রায় ৭২,০০০ জাদুকর একদিকে। কপালটা ঘেমে গেছে মুসা নবীর। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى। ও মুসা, তোমার একা, তোমার ভাইকে একা ময়দানে ছেড়ে দিয়ে আমি আল্লাহ বসে নাই। সুবহানাল্লাহ, আমি সব তাকায়া দেখছি, টেনশন করার দরকার নাই। ইন্নাকা আনতাল আলা, তুমি আজকে বিজয়ী হবে। সুবহানাল্লাহ, কপাল মুছে ফেলো, ঘামটা মুছে ফেললেন। قال لهم موسى القوا ما انتم ملقون। মুসা বলে, তোমরা জাদু ফেলাও। ওরা রশি আর দড়ি ফেলছে, ফেলে দিয়ে, এটা জাদু। সামান্য ছোট সাপ হয়ে এরকম কিলবিল করে ওনার দিকে আসতেছে। আল্লাহর পয়গম্বর দেরি করলেন না, উনি ওনার হাতের লাঠিকে ছেড়ে দিলেন। বিশাল বড় فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون। এত বড় অজগর হলো, সমস্ত জাদু এসে অজগরের সাপের মুখের ভিতরে সব ঢুকে পড়লো। সুবহানাল্লাহ, ঢোকার পরে সাপ আস্তে করে মুখ বন্ধ করে দিল। এই ৭২,০০০ জাদুকর বলতেছে অসম্ভব, এটা জাদু না, নিশ্চয় এটা আল্লাহর মুজিজা। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। আল্লাহু আকবার বলেন। ৭২,০০০ জাদুকর সিজদায় পড়ে গেছে একসাথে। ফিরাউন তাকায়া দেখে, আসিয়াও তাকায়া দেখে, কি হচ্ছে দেখি, আমার স্বামীর এত দাপট কিন্তু সামান্য মুসার কাছে হারিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তারা বলল সিজদায় গিয়ে, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহ, আমরা সিজদায় গেলাম, তোমার প্রতি ঈমান নিয়ে আসলাম, মুসার প্রতি, হারুনের প্রতি, হারুন এবং মুসার রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। ফিরাউন তাকায় বলতেছে, ও তাহলে এই লোকই তোমাদের গুরু ছিল। সুবহানাল্লাহ। তার মানে তোমরা ওই পক্ষের লোকই। তোমরা কি জানো এখন কি শাস্তি হবে? ডোন্ট কেয়ার, ওইসব শাস্তি মাস্তি কিছু মনে করি না। সুবহানাল্লাহ। মুসলিম যে হয় তারে কেউ কিছু করতে পারবে না। গত বছর গেছিলাম ভারতে মাহফিলে, কয়েক জায়গা, একটা জায়গায় খুব সিকিউরিটি দিয়ে গরুর গোস্ত দিয়ে খাবার খাওয়াচ্ছে। তাহলে ভাই আপনাদের গরুর কেজি কয় টাকা? হুজুর সবচেয়ে যেটা ভালো তা ২৫০ টাকা, সবচেয়ে ভালো। আর আমাদের সোনার বাংলাদেশ, হ্যাঁ সোনার বাংলা এখন কত চলছে? আরে ৭০০, ১,০০০ হবে। দেখেন চোখ কান বুঝি, টাইম দিয়ে গেলাম অল্প দিন, আর এত টেস্ট, আর কোনো কেমিক্যাল ওরা ব্যবহার করে না। এই একটা গুণ ওদের আছে। আর আমাদের তুমি ফল কিনে পানি মারো না, কথা কই না, ফল কিনে ফলে পানি মারে। ওদের আঙ্গুর মাত্র ৬০ টাকা কেজি, এত বড় বড়। আমার কয় হুজুর ৩ দিনের ভিতরে সব আঙ্গুর নষ্ট হয়ে যায়। কয়দিন? আর আমাদের ভাইদের আঙ্গুর ১ মাস পার হয়েছে, তা টাটকা থাকে। আমি ওই রেলের ভিতরে বলছি যে ভাই কি কোন মোটে ৩ দিন, কয় হুজুর পারার পর ৩ দিন পর নষ্ট হয়ে যায়। আল্লাহ, আমাদের ১ মাস থাকে। হুজুর কেমনে থাকে? ওটা আপনারা বোঝার দরকার নেই। কি টেস্ট, যেহেতু কেমিক্যাল নাই, বুঝছেন? আলহামদুলিল্লাহ। তো দেখি খুব দরজা খুব চতুর্দিকে আটকানো, এত সিকিউরিটি কেন? কেউ আপনি বাংলাদেশ থেকে আসবেন, আমরা তো এখানে গরু জবাই করতে পারি না, কারণ এদিকে সব নরেন্দ্র মোদীর লোক। যদি ওরা বুঝতে পারে আমরা গরু জবাই করছি, আমাদেরকে ধরে নিয়ে কঠিন শাস্তি দেয়। একজন ভাইয়ের কথা বললেন, যিনি সদ্য মুসলমান হয়েছেন, তার কথা বললেন। আরেকজন ভাইয়ের কথা বললেন, মুসলমান হওয়ার কারণে
তার মা তার মুখের উপরে গরম তেল ছুঁড়ে মারছে, চামড়া এক পল্ল উঠে গেছে, তবুও সে ইমান ছাড়ে নাই। তারপর থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে তারা উল্টো করে ঝোলায় রাখছে 7 দিন পর্যন্ত, তবুও ইমান ছাড়ে নাই। ইমান কেন নিয়ে আসলো আর ইমান ছাড়লো না কেন জানার দরকার নেই একটু ভাই? কি জানবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, খেয়াল করেন এবার। ফিরআউন ডাক দিয়ে বলে, ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, তোমরা আমার অনুমতি ছাড়া কেন ঈমান নিয়ে আসলে? এখন জানো তোমাদের কি শাস্তি হবে, কি শাস্তি। শুলে চড়ায়া ডান হাত কাটবো আর ডান পাও কাটবো, এদিকে ডান হাত আর এদিকে বাম পাও কেটে দিব। তারা বলল, কেটে দাও, আমাদের অসুবিধা নাই, দুনিয়াতে যতটুকু গুনাহ করেছি হয়তো এটার কারণে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। এখন উনি এই যে ঘটনাটা ঘটছে, তখন ফিরাউনের বাড়িতে ফিরাউনের মেয়ের চুল আশ্রাচ্ছিলেন কাজের বুয়া, নাম এসেছে তার নাম মোসাইকা, কেউ বলতে মাস্টার। চিরুনি পড়ে গেছে তখন এই ঘটনা দেখে। তখন ওই মহিলা উনিও কিন্তু ভিতরে ভিতরে ঈমান নিয়ে চলে আসছেন এই ঘটনা দেখে। সুবহানাল্লাহ বলবেন না? এখন চিরুনি তোলার সময় ফিরাউনের নাম বলতে হতো, আর উনি বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তার মেয়ে বলতেছে, এত বড় স্পর্ধা তুমি, বিসমিল্লাহ মানে আল্লাহর নাম, কার নাম বললি? আল্লাহর নাম। আমার আব্বার নাম বাতিল। সুবহানাল্লাহ। তুমি তুমি থাকো আমার বাড়িতে আর তুমি বলো বাতিল মানে? তুমি কি জানো পরিণাম কি? আমি জানি। কি করবেন? নাই সর্বোচ্চ মারি ফেলবেন, কথা কয় না। এই তো, এর উপর আর কিছু আছে? কিছু বাংলাদেশের জালেমগুলো আশুলিয়া থানা, আমার মসজিদের পাশেই আশুলিয়া থানাতে কয়েকজনকে মারছে তো মারছে, আবার পেট্রোল দিয়ে আগুন দিয়ে পোড়ায় দিয়েছে। এটা মানুষ মারা গেলে তার উপর কি আর প্রতিশোধ নেওয়া যায়? চাচা, তাহলে কেমনে তারে আগুন দিয়ে পোড়ায় ফেললেন বলেন তো দেখি। তাহলে আপনি আর নমরুদ পার্থক্য কি হইলে বুঝলাম না। নমরুদ তার শত্রুকে আগুনে ফেলাইছিলেন, কথা বোঝেন নাই? এর রক্ত ডিএনএ টেস্ট করলে নমরুদের রক্তের সাথে ম্যাচ করবে মনে হয়, কথা কয় না? তা না হলে মানুষ মারা গেছে, তারে কেন আবার এই ভ্যানের উপর তুলি আবার আগুন দিয়ে পোড়াইতে হবে? দরদিরা আমার, এখন এই যে মহিলা তিনি ঈমান নিয়ে আসলেন, লাভটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আমি আল্লাহ নিজে মেহমানদারি করার জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে মেহমানদারি করবেন। আল্লাহর মেহমানদারি, আল্লাহর হাতে খাবার খেতে চাই ইনশাআল্লাহ আমরা, দেখি ইনশাআল্লাহ। আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে এই হাত দিয়ে আর খারাপ কিছু খাওয়া যাবে না ইনশাআল্লাহ, ঠিক আছে তো? যেই হাত, যেই মুখে, যেই আল্লাহর হাত দিয়ে আপনি ভালো কিছু খাবেন, ওই হাত দিয়ে কি আর সিগারেট খাওয়া যাবে, আগরবাতি খাওয়া যাবে? আপনি কোন কি হজে পর্যন্ত যাই কেবলই তাওয়াফ করে আসে, আমার ভাইও দেখছে তাওয়াফ করে আসেই উনি আগরবাতি ধরাইছে। আমি আমার মোবাইল বাইক করেছি, আমার কুষ্টিয়ার বড় প্লেয়ার দেখি আবার দৌড় মারেছে, হুজুর আপনি এগুলো আবার ভিডিও করেন আপনি? আচ্ছা, আপনি কেবলই কাবা ঘর চুমু খেয়ে আসলেন, পৃথিবীর সবচেয়ে দামি ঘর, তাকায় থাকলেও আল্লাহ 20টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সেই ঘরে আপনি চুমু খেয়ে এসে আপনি কেমনে আবার সেই, আবার ওখানে জান্নাতি পাথর আছে, সেই পাথরের চুমু খেয়ে এসে কেমনে আপনি এই মুখের উপর আগরবাতি লাগান? আপনি হুজুর নেশা করবো কি? নেশা কি করবে? নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ মেহমানদারি করাবেন কিয়ামতের মাঠে, এইরকম একটা জান্নাতের আল্লাহ মাহফিলের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। ওই মাঠে যারা জান্নাতি হবে আল্লাহ 3টা ভাগ করে ফেলবেন। প্রথম দিকে যারা থাকবেন এরা থাকবেন ভিআইপি, যারা মাঝে থাকবেন তারা থাকবেন ভিআইপি, যারা শেষে থাকবেন তাদের মাত্র ফার্স্ট ক্লাস। মাত্র কি? ফার্স্ট ক্লাস। আর মাঝের গ্রুপে ভিআইপি, সামনের গ্রুপে ভিভিআইপি। আমরা কোন গ্রুপে আছি? হ্যাঁ, ঢাকার এক মাহফিলে একজন কথা, হুজুর আমার মনে হয় আমরা কোনো গ্রুপে থাকতে পারবো না। চাষা খারাপ করিনি, ঠিক কিনা? চাষা খাওয়া খারাপ বলিনি, জীবনে যে কত অন্যায় বুঝে না বুঝে করে ফেলেছি। আমরা চাই, নবীজির কাছে একদিন জিবরাইল একটা কাগজ নিয়ে আসছে, নবীজি বললেন, মা হাজিহি, এটা কি? হাজিহি খারিতাতুন জিদ্দান, এটা বড় একটা ম্যাপ। সুবহানাল্লাহ, বড় একটা ম্যাপ।
জিজ্ঞাসা করলেন নবীজি কিসের ম্যাপ? জিব্রাইল বলেন, ও নবীজি এই ম্যাপ হলো আল্লাহ কিয়ামতে যেখানে জান্নাতীদেরকে সাথে করে নিয়ে আল্লাহ মিছিল মিটিং করবেন, মাহফিল করবেন, সেই ম্যাপ আপনাকে দেখানোর জন্য এসেছি। কারণটা কি বলেন? কারণ হলো আমি একদিন আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ আমাদের 600 ডানা, আজ পর্যন্ত একটা ডানার শক্তি তো আমার শেষ হলো না, তা আমি বুঝবো কি করে আমি জিব্রাইল আমার কত শক্তি আছে? আল্লাহ একটু আমার প্রমাণ করার তৌফিক দেন। কয় ওই মাঠে যাও। ওই মাঠের নাম হলো মাজিদ। কি নাম বলেন তো? মাজিদ। ওই মাঠে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। যা চাইবেন তাই দিয়ে দেবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহু আকবার। এই আয়াত কোন পারে হাফেজ সাহেবরা বলেন তো? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। তার আগের আয়াত উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। কোন পারায়? এই তো 26 পারা। কয় পৃষ্ঠা বলেন না আপনারা? 19। কয় পারা? কয় পৃষ্ঠা? 19 পৃষ্ঠা শুরু। এটা এমন একটা জায়গা ওখানে মানুষ যা চাবে তাই পাবে, যা চাবে না তাও পাবে। সুবহানাল্লাহ। এখন এই মাঠে আল্লাহ কয় জিব্রাইল তাইলে প্রমাণ করতে চান? জি। তা মাঠে যাও। উনি ওই মাঠে গিয়ে ওনার ডানাকে উনি উঁচু করে ওরা শুরু করলেন। কিছুক্ষণ পর একটা দানার তার পাওয়ার শেষ হলো। শেষ পর্যন্ত একটা পর্যায়ে গিয়ে ওনার ডানার পাওয়ার শেষ, উনি জ্ঞান হারা হয়ে পড়ে গেছেন মাঠের ভিতরে। জ্ঞান ফিরে আসার পরে বলছে, আল্লাহ কতটুকু আসছে? আল্লাহ পাক বললেন, মাত্র 10 ভাগের 1 ভাগ গেছো। সুবহানাল্লাহ কবেন না? তাহলে এই মাঠে আল্লাহ কত জান্নাতি মানুষকে আল্লাহ জায়গা দেবে। তার ভিতরে আল্লাহ আজকে দ্বারা আমরা এখানে শুনতেছি, তুমি আমাদেরকে ওইখানে একটু জায়গা করে দিও। 10টা কাজ করলে আল্লাহ ওখানে জায়গা করে দেবে ইনশাল্লাহ। সে 10টা কাজ কি শুনবেন তো ইনশাল্লাহ? আজকে পরের বছর বললে হবে না? হ্যাঁ, এই 10টা কাজ আজকে আমাদের জানতেই হবে। আমরা আর বেশি বাড়াবো না। কত বাজে? 9টার সময় উঠেছি, তাই 10টা 48। আর 12 মিনিট ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে খুব? আচ্ছা দরদিন আমার, এবার খেয়াল করেন, ওই মহিলা তিনি ঈমান নিয়ে আসলেন। ফেরাউন বলছে, তোমার এত বড় স্পর্ধা, তুমি জানো কি হতে পারে? হ্যাঁ আমি জানি। ঈমান ছাড়বো না। তাফসীরের মধ্যে 3টা ঘটনা আছে। 1, আগুনের গর্ত জ্বালানো হলো। 2, বড় ডেকচি এনে তেল দিয়ে তেলটা টকবক করে ফোটানো হলো। ফোটানোর পর তার 3টা বাচ্চা, একটা একটু বড়, একটা মেজো, আর একটা দুধ খায়। এখনো কথা বলা শেখে নাই, কথা বলতে পারে না। মায়ের চোখের সামনে 2টা বাচ্চাকে হাত পাও বেঁধে 2 বাচ্চাকে ফেলে দিল ডেকচির ভিতরে। আসিয়া তাকায়া তাকায়া দেখতেছে, তবুও ওই মহিলা ঈমান ছাড়ে না। কত শক্তি তার, কিন্তু মনের ভিতরে ব্যথা আছে। সন্তানকে তেলে শেষ করে দিচ্ছে, হাড্ডিগুলো আলাদা হয়ে যাচ্ছে। ছোট্ট বাচ্চাটাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে আগুনের তেলের ভিতর যখন ফেলে দেওয়া হলো, ওই মহিলা কান্দে। কিন্তু কিছুক্ষণ পর তাকায় দেখে ছোট্ট বাচ্চাটা ডেকচির ভিতর থেকে আঙ্গুল উঁচু করে, মাথা উঁচু করে দিচ্ছে, দিয়ে বলছে, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হাক্কি। ও মা, তুমি সবর করো, তুমি হকের পথে আছো। এটা তেল না, আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আসিয়া বলছে, আমার আর দেরি কিসের? উনিও কালেমা পড়ে ফেলতে। সুবহানাল্লাহ। ফিরাউন বলে যে, আমার বাড়ির লোক সব আস্তে আস্তে আমার বিপক্ষে চলে যাচ্ছে, তাহলে আমার সামনে ভোটে জেটপট কি করি? কথা কয় না, আমি কি করে জিতবো সামনের বারে? তাকে এই 2টা কারণে তাকে এমন শাস্তি দেওয়া হলো। ফেরাউন তার লোকজনকে বলছে, আম্মা জানরা শোনেন, স্বামী কিছু করলেই যে আপনি অস্থির হয়ে যান। তাকে নিয়ে গেছে প্রচন্ড গরম বালির ভিতরে নিয়ে বিবস্ত্র করে, কাপড় চোপড় খুলে। ফেরাউনকে বলা হয় ফিরআউনা দিল আওতাদ, পেরেকওয়ালা ফেরাউন। কেউ অপরাধ করলে সাহিত্য করে এদিক দিয়ে পেরেক দিয়ে মাটির ভিতর ঢুকায় দিত। বুঝতেছেন? এদিক দিয়ে ঢুকে মাটির তলে দিয়ে দিত। তার স্ত্রীকে এটাই করা হলো। দেখেন, চিন্তা করেন, পেরেক মারা গেল। মারার পরে বুকের উপরে 3 থেকে 4 মনের একটা পাথর চাপিয়ে দেওয়া হলো। তবু আসিয়া মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন।
মুস্কি একটা হাসি দিয়েছিল কেন? وأبشروا بالجنة التي كنتم توعدون। জিবরাইল এসেছে, মৃত্যুর সময় জিবরাইল এসে বলছে, ও আসিয়া, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় নাই, টেনশন নাই, এই দেখো জান্নাতের নিয়ামত তুলে এনেছি, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। আসিয়া বলছে, জিবরাইল তুমি একটু আল্লাহর কাছে ঘুরে যাও তো, গিয়ে বলো, ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহর কাছে গিয়ে বলো, আল্লাহ আসিয়া তোমার বাড়ির কাছে একটা বাড়ি চেয়েছে। সুবহানাল্লাহ। বাড়ির কাছে কি চাইছে? বাড়ির কাছে একটা বাড়ি চেয়েছে। কেমন মহিলা গো, কে তারে শেখায়া দিল আল্লাহর বাড়ির কাছে বাড়ি দরকার? কথা বুঝতেছেন? হ্যাঁ, কেমন জুলুমবাজ স্বামী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একজন স্বামী এসেছে ওমরের কাছে নালিশ নিয়ে, কেন? স্ত্রী কথায় কথায় ক্যাট 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 করে। উনি এসে দেখে হযরত ওমরের স্ত্রী হযরত ওমরকেও কি যেন বলতেছে একটু জোরে জোরে, উনি চুপচাপ আছে। তো লোক চিন্তা করলো, বিচার কার কাছে নিয়ে আসলাম, উনি তো বিপদে আছে, তো কিছুক্ষণ টাকায় আছে, বলবো কি বলবো না, আমার বলি সাহস পাচ্ছে না। উনি কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাচ্ছে, এদিকে আসেন, কি হয়েছে? কই যে না, যেটা দরকার ছিল সেটা মাসালা পাইয়া গেছি আমি। কি হয়েছে বলো? আসছিলাম তো, আমার স্ত্রী খালি ক্যাট 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 করে, এসে দেখি যে আপনার তো কম না আপনার বাড়িতে। বলছে, শোনো, বাচ্চা কাচ্চা আছে? আছে। ছোট বাচ্চা আছে। রাতের বেলা যখন পোশাক পায়খানা করে কে পরিষ্কার করে? স্ত্রী করে। আর সকালবেলা এই পোশাকগুলো কে ধোয়? আমার স্ত্রী ধোয়। স্বামীরাও ধোয়, দুই একজন আছে, কিন্তু স্ত্রী তো বেশি করে। আচ্ছা, এই শীতের ভিতরে ঠান্ডা পানি হাতে মেখে চাউলগুলো ভেজে কে রান্না করে? আমার স্ত্রী তো করে। আচ্ছা, আপনার কাপড় চোপড় কে ধোয়? ওরাও স্ত্রী ধোয়। রাতের বেলা স্ত্রীর কাছ থেকে প্রশান্তি পান, লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলছে একে অপরে তোমরা প্রশান্তি পাও, এটাও তো পান। হ্যাঁ, তাও পাই। যে স্ত্রী আছে এগুলো করার পরে ওনার কি মাসিক কোনো হাদিয়া আছে? কয় না, তাও তো নাই। উনি যদি এতগুলো কাজ করে দেয়, উনি রাঁধুনি, উনি চাকরানি, উনি মেথরানি, উনি মেথর, এত কাজগুলো করে, ওই যদি কিছু কয় তো চুপচাপ মানিয়ে নিও। সুবহানাল্লাহ। যাও হাঁটো এবার। কয় ঠিক আছে, আমার ভুল হয়েছিল। আসলে আপনি একটা পুরুষকে বলেন তো দেখি, ভাই 1 কেজি ওজনের একটা ইট পেটের সাথে বেঁধে নিয়ে আপনি থাকেন তো, কেউ রাজি হবে না। কিন্তু একজন মা 7-8 ইঞ্চি জায়গার ভিতরে আমাকে আপনাকে জায়গা দিয়েছে, কথা কয় না। বিজ্ঞানীরা বলছেন 7 ইঞ্চি 8 ইঞ্চি জায়গার ভিতরে একজন মা তার সন্তানকে কিভাবে রাখে। ইউরোপ কান্ট্রির একজন বিজ্ঞানী, ডক্টর বিজ্ঞানী, উনি গেলেন, তার নাম, উনি সারা জীবনে 22,000 বই পড়েছেন, এমন কোন বই নাই তিনি পড়েন নাই। শেষ বয়সে গিয়ে একটা সাংবাদিক সম্মেলন করলেন, খুশিতে বললেন, আমার এমন কোনো বই নাই বাকি আছে পড়তে, আমি প্রত্যেকটা বইয়ের ভিতরে ভুল পেয়েছি। একজন মুসলিম সাংবাদিক, নাম তার মালিক আল হাম্মাম, দাঁড়িয়ে বললেন, স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আই হ্যাভ এ ওয়ান কোশ্চেন, প্লিজ অ্যানসার মি। আমার একটা প্রশ্ন আছে। আমি বলো, জীবনে অনেক কিতাব পড়েছেন, এখনো আসল কিতাবটা পড়া হয় নাই। সুবহানাল্লাহ। সেটা কি? এটা হচ্ছে দিস ইজ দ্য হোলি কোরআন। হোলি কোরআন, কোরআন আবার কি? ওই কিতাবটা পড়েন একটু। উনি আরবি ভাষা জানতেন না, শিখলেন কেন? ভুল ধরার জন্য। পড়া শুরু করলেন, শুরুতে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য হোলি বুক, দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নাই। মাথায় আগুন ধরে গেল। শুরুতে আল্লাহ বলছে ভুল নাই, এবার ভুল খুঁজতে খুঁজতে 18 নম্বর পড়া, 1ম নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর রুকুর 13 নম্বর আয়াতে কারিমা, সেখানে গিয়ে ব্রেক দিয়ে আল্লাহর বান্দা ওই আয়াত গবেষণা করতে গিয়ে তিনি আর খ্রিস্টান থাকেন না, তিনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। উনি পড়ছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ পাক বলেন, সামান্য 1 ফোঁটা পানি মায়ের গর্ভে, মায়ের রেহেমের ভিতরে, সেখান থেকে 40 দিন পর রক্ত, এরপরে 40 দিন পর গোশতের টুকরা, এরপরে 40 দিন পর হাড্ডি বানায় মাথা থেকে পা পর্যন্ত, 40 দিন পরে গিয়ে আল্লাহ আত্মা ঢুকায় দেয়, জান ঢুকায় দেয়। এবার বলেন তো 4 মাস পরে, অর্থাৎ 120 দিন পরে মায়ের গর্ভে একটা বাচ্চা জান পায়, আত্মা পায়।
মায়ের গর্ভের ভিতরে জান্নাতটা যে পায়, এখন গর্ভের ভিতরে খাবার কে পৌঁছায়? সুবহানাল্লাহ বলবেন না? উনি আশ্চর্য হয়েছে কোনটা? কোন মানুষ যদি নাক আর মুখ ধরে, বুঝেন, মুখও বন্ধ নাকও বন্ধ, এরকম ধরে কেউ কি 3 মিনিট থাকতে পারবে? কেন? কথা কয় না, মারা যাবে না। ও চিন্তা করতে, তাহলে মায়ের গর্ভের ভিতরে কোনো অক্সিজেন দেওয়ার লাইন নাই, কিচ্ছু নাই, তাহলে এই বাচ্চাটারে কে বাঁচায় রাখছে? সুবহানাল্লাহ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। উনি এই আয়াতে এসে আমরা দুনিয়াতে নিঃশ্বাস ধরলে বাঁচবো না, তাহলে মায়ের গর্ভের ভিতরে নিঃশ্বাস তো পুরাটাই বন্ধ আছে, আল্লাহ কেমনে তার অক্সিজেন দিয়ে তারে বাঁচায় রাখছে? এই বিজ্ঞানী উনি চিন্তা করছেন এবং গবেষণা করে দেখেছেন 7 মাস পর্যন্ত পুরা মায়ের পেটটা বুক হয়ে যায়। এখনো 3 মাস, কেমনে বড় হবে? বাচ্চার মাথা নিচে আসে, পাও দেয় উপরে, উপরের দিকে পাও ঠেকিয়ে দিয়ে মায়ের যে কলিজা, মায়ের কলিজা অনেক বড় হয়, প্রায় 11 ইঞ্চি লম্বা হয়। এই বাচ্চাটা এই 3 মাস থেকে শুরু করে বাকি 3 মাস মাঝে মাঝে মায়ের কলিজা আঘাত দেয়, মায়ের কলিজায় লাথি মারে, তখন কলিজা ছোট হতে থাকে। এমনও পরিবেশ হয় আমি আপনি এমন আঘাত করেছি, আঘাতের কারণে হয়তো দুঃখিনী মা খাবার নিয়ে বসেছিল, আমার আঘাতের কারণে মা আর খাবারটি খেতে পারেন নাই, খাবার রেখে দিয়ে অন্য ঘরে চলে গেছেন, কান্নাকাটি করেছেন, কাপড় আঁচল দিয়ে চোখ মুছেছেন, কষ্ট পেয়েছেন। অনেক সময় দেখা যায় ঢাকার শহরে এগুলো বেশি দেখা যায়। বন্ধুগণ আমার, মায়ের এতটুকু জায়গার ভিতরে আমার জায়গা হলো, ছেলে 5 তলা বিল্ডিং করেছে কিন্তু মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়। কথা কোন ঠিক কিনা? বেশিরভাগ ধনী মানুষগুলোই এই অবস্থা, বেশিরভাগ ধনী মানুষগুলোই। আমার প্রিয় ভাইয়েরা, মা কত দামি, ইনশাল্লাহ। তো এইবার আসিয়ার কথা বলছি, উনি আল্লাহর কাছে গেছে, যে বলছে আল্লাহ, আসিয়া উনি চাইছে আপনার বাড়ির কাছে, উনি একটা জান্নাত চাই, একটা বাড়ি চাই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই যে এত কষ্ট করার পরেও ওই মা ফিরাউনের পক্ষে যাই নাই, আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরেকজনের কথা বলছেন, মারিয়াম আলাইহিস সালামের কথা, আপনারা বাসায় গিয়ে পড়ে নেবেন। 11টা বেজে গেছে, আর কথা বাড়াবো না, কয়েকটা পয়েন্ট বাকি আছে, শুধু পয়েন্টগুলো বলবো। ওই যে কবর থেকে সুগন্ধি বের হচ্ছিল, একজন আল্লাহর বান্দি, তিনি হচ্ছে ফিরাউনের বাড়ির এই কাজের বুয়া, যাকে পুড়িয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আর জান্নাতের ভিতরে যিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, তার নাম নোমান বিন হারিসা। নবীজি দুনিয়াতে আসলেন, এসে দেখেন ওনার মা অনেক বৃদ্ধা হয়ে গেছে, ওনার মায়ের সমস্ত কাজ উনিই করেন, রান্না বান্না থেকে শুরু করে, কাপড় চোপড় ধোয়ার থেকে শুরু করে, খাবার দাবার থেকে শুরু করে সব করেন। বাকি সময়টুক সময় পেলে উনার কাজের ফাঁকে ফাঁকে উনি কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলে, তোমার মায়ের খেদমতের কারণে আল্লাহ জান্নাতের ভিতরে তোমার এই এত বড় আলিশান ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার প্রিয় ভাইরা, আজকে আমরা এখানে এসেছি, ইনশাল্লাহ অল্প সামান্য কিছু আর কথা বাকি আছে। একটা ঘটনা বাকি আছে, কোনটা বলেন তো দেখি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবরের প্রশ্ন 4টা, 4 নম্বরটা কি? হ্যাঁ, আচ্ছা, আর কি যেন বাকি ছিল বলেন তো দেখি? জি, ও ওমরের সাথে বিয়ের ঘটনা, ঠিক না? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই বলবো। একটুখানি আমরা কান লাগাই। আমার প্রিয় ভাইয়েরা, ওমরের সাথে মেয়ের যে ঘটনাটা, আল্লাহর বান্দি ওমরকে ডেকে বলছে, ওমর, আমার অপরাধ একটা আর আপনার অপরাধ 3টা। কি? আপনার 3টা অপরাধ। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, আল্লাহ অর্ডার করেছে তোমরা কেউ যেন কোনো মানুষের বাড়ির পিছন দিয়ে ঢুকবা না, ঢুকবা সামনে দিয়ে। আপনি পিছন দিয়ে ঢুকছেন কেন? সুবহানাল্লাহ। কয়টা? ওমর কয়, কথা তো ঠিকই, অপরাধ তো করে ফেলেছি আমি, আমার তো ঢোকার কথা সামনের দরজা দিয়ে। মিন ওয়ারাইল হুজুরাত, আপনি পিছন দিয়ে আপনি ঢুকছেন। আল্লাহ বলছে, আকতারুহুম লা ইয়াকুলুন, যারা পিছন দরজা দিয়ে ঢোকে এরা অধিকাংশই নির্বোধ। আর 2 নম্বরে তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ওগো ওমর, তোমার কি জানা নাই কেউ যখন এক বাড়ির থেকে আর এক বাড়িতে যাবে, যাওয়ার পরে প্রথমেই অনুমতি নেওয়া লাগবে। আপনি কি অনুমতি নিয়েছেন? তা তো নেই নাই। 2 নম্বর অপরাধ। 3 নম্বর ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, সালাম দেওয়ার কথা। কি দেওয়ার কথা? সালাম দেওয়ার কথা। সালাম দিবেন, তাও দেয় নাই। আমার অপরাধ একটা, আপনার 3টা। ওমর ডাক দিয়ে বলে, ওগো মহিলা, তোমার কথা কি শেষ? হ্যাঁ শেষ। আমার কথা শুনে এবার আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাযীনা ইমমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ পাক বলছে, যেই সরকার আল কোরআনের সরকার হবে তার 4টা কাজ হবে। 1, নামাজের বিল পাশ করবে। যারা এখানে আছেন একটুখানি বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তে চায়? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে, প্রদান করাতে বাধ্য করবে। 3 নম্বরে ভালো কাজের আদেশ দিবে। আর 4 নম্বরে যেখানে অসৎ কাজ চলবে, এই অসৎ কাজকে বন্ধ করার জন্য পিছন দিয়েও যাওয়া যাবে, অনুমতি নেওয়া লাগবে না, সালামেরও দরকার নাই। মনে করেন যে কেউ গান বাজনা বাজাচ্ছে, আপনি গিয়ে কি সালাম দিবেন? আসসালামু আলাইকুম ভাই, আপনাদের কাছে আসবো কি? এই সুযোগ কি আছে? কিসের অনুমতি? লাগা বাড়ি, ঠিক কিনা? আমার জগতি এলাকায় কিছু পোলাপান এরকম ছিল, ওই কালা কাপড় দিয়ে লাঠি হাতে করে খালি সামনে গিয়ে দাঁড়াইতো, মারাও লাগতো না। কাপড় দিয়ে মুখ বাঁধা দেখলি এমনি মানুষের ভয় করে না? কথা কয় না? এমনি তো ভয় করে, ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? তো তিনি বললেন, শোনো, ওই মহিলা বলতেছে যে, তাহলে এবার আমার কথা, আর একটা কথা আছে। কি? আমার স্বামী 40 দিন পার হয়ে প্রায় 2 মাস হয়ে গেছে, তিনি যুদ্ধে আছেন। তাহলে আমার স্বামীকে নিয়ে আসেন, তাহলে আমি আর গান বাজনা, আমি আর গান গাবো না, আমি আর মারাবা জোরে কর। আপনি যে আমার স্বামীর যুদ্ধে পাঠাইছেন, স্বামী আমার কাছে আছে কি নাই এই খোঁজ আপনার নেওয়া লাগবে না। তখন আম্মা সরি বলেছে, আপনার স্বামীকে দ্রুত ফিরিয়ে এনে দেওয়া হবে। আল কোরআনের সরকার যখন হবে, একজন সাধারণ প্রজা তিনিও বাদশার সামনে চোখে চোখ রেখে কথা বলতেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, কবরের 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন করা হবে ইমানদারদেরকে, বেঈমানদেরকে 3টা, ইমানদারদেরকে 4টা। 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে 4 নম্বর প্রশ্ন করা হবে, ওমা ইলমুকা ওমা ইদরিকা, হোয়াট ইজ দ্য ডকুমেন্ট? আপনি যে বললেন আল্লাহ এক, রব আমার আল্লাহ, দিন আমার ইসলাম, নবী আমার মুহাম্মদ কোথায় পেয়েছেন পৌঁছায় দেন। আল্লাহর বান্দা বলবে, করাতু কিতাবাল্লাহি ওয়া আমানতুম বিহি, আমি আল্লাহর কিতাবে সব পড়েছি, আল্লাহর কোরআনে সব দেওয়া আছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন শেখার দরকার আছে না নাই? আর তোলেন তো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কাগজটা দাও। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কথা মোটামুটি শেষ নাকি? এখন 10টা আমলের কথা বাকি আছে না? যে 10টা আমল করলে জান্নাতের ভিতরে বাড়ি হবে। মায়েরা শোনেন, মনোযোগ লাগান। যে ব্যক্তি দিনে 10 বার সূরা ইখলাস পাঠ করে, কয়বার? 10 বার। তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে আলাদা করে বাণী বানায়। সুবহানাল্লাহ। দিনে 10 বার। আর যারা বিয়ে করেছেন, বাসায় গিয়ে বউকে সালাম দিবেন। বউকে সালাম দেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই টাঙ্গাইলে গেছি, বলছি যে স্ত্রীকে সালাম দিবেন, তো এক বেচারা গিয়ে সালাম দিছে, বিয়ে করেছে 22 বছর, এর ভিতরে একদিনও সালাম দেয় নাই। তো দরজা খুলে বউ বলতে যে, সূর্য কি আজকে ঠিক মতো উঠেছে? সালাম দেন না তো, হঠাৎ করে দিছে, তেমন করতে তুই পারলি উত্তর দে, না হয় না দে। কিছু স্বামী আছে তুই মেয়ে করে কথা বলে, ঠিক কিনা? তুই মেয়ে করে কেন বলবেন? তুমি করে বলা যায় না, তুই মেয়ে করে কেন? এটা কি কারণে তুমি করে বলবেন? তো উনি আমার 3 দিন পরে ফোন করে বলছে, হুজুর 3 দিন পরে এখন আমার স্ত্রী আগে আমারে সালাম দেয়। সুবহানাল্লাহ। বাসায় গিয়ে দেখলেন কেউ নাই, তবুও সালাম দিবেন। হুজুর কাকে দিব? আপনি নিজেকে দিবেন। ফাসাল্লিমু আলা আনফুসিকুম। উত্তর কে দিবে? তাহিয়াতুম মিন ইনদিল্লাহ, আল্লাহ নিজে সালামের জবাব দিবে। সুবহানাল্লাহ। বাসায় কেউ থাকলে সালাম দিয়ে 3 বার সূরা ইখলাস পাঠ করবেন, আল্লাহ পরিবার থেকে অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে, রাত এবং দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজের 12 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ। কয় রাকাত? 12 রাকাত। ফজরে 2, জোহরে 4, 2, 6, আসরে নাই, মাগরিবে 2, ইশায় 2।
এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি পালন করেন ইনশাআল্লাহ। এরপরে মনে করেন যে কারোর সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লেগে গেছে, বুঝছেন, কিন্তু আপনি লিগাল ছিলেন, উনি আনলিগাল। একটা কথা আছে না, পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে, ঝগড়া করতেছে, আপনি লিগাল নিয়ে আসেন, ঠিক আছে, ও যা বলে বলুন, আপনি ছেড়ে দিলেন। এই যে আপনি ছেড়ে দিলেন, আল্লাহ খুশি হয়ে তখন জান্নাতের এক সাইডে আল্লাহ বাড়ি বানায় আপনার জন্য। সুবহানাল্লাহ যদি বলেন। আর আমরা তর্কে জেতার জন্য কত কিছু করি, ঠিক না? আচ্ছা, এরপরে যে ব্যক্তি কৌতুকের ছলেও অনেক সময় মায়েরা বাচ্চাদেরকে খাবার খাওয়াতে গিয়ে কত বাজে কথা বলে, এই বাঘ আসতেছে, কয় না? এখন এগুলো আর বলেন না, কারণ এখন মোবাইল আছে, খাবার খাবে না, মাল মোবাইল খুলে দেবেন এমনিই খাবে, কথা কয় না? এমন কোনো বাড়ি নাই যে এই মোবাইলের পাল্টানে পড়ে নাই। করবেনটা কি আপনি? মোবাইল দেখবে। আমার বাচ্চা দুইটা মাশাআল্লাহ সুযোগ পাইলেই, আমি যা বুঝি না আমার ছেলে আব্দুল্লাহ দেখি ও আরো ভালো বোঝে। ভাইরা আমার, যারা কৌতুকের ছলেও কখনো মিথ্যা কথা বলে না, আল্লাহর নবীজি বলেছে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মাঝে আল্লাহ বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। নবীজি এরপরে বলেছেন যারা চরিত্রকে হেফাজত করবে, চরিত্রকে ভালো রাখবে, জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহ একটা বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। এরপরে কারোর যদি কোনো মায়ের যদি সন্তান মারা যায়, কোনো মায়ের যদি সন্তান মারা যায়, সবর করতে হবে। আমরা কি সবর করতে পারি? আমার মায়েরা, একজন মায়ের কথা বলি এক মিনিটে, তার নাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। ওনার স্বামী বাহিরে, বাসায় আসবেন, ওই দিনে ওনার বাচ্চাটা মারা গেছে। কথা কি শুনতেছেন? আম্মাজানরা শোনেন, ওই দিনে ওনার বাচ্চাটা মারা গেছে। পরিবারকে বললেন আমার স্বামী আজকে বিদেশ থেকে বাড়িতে আসবে, তোমরা কাউকে বলবা না, আমার ছেলে মারা গেছে, আমি নিজে বলবো। ছেলেকে গোসল করালেন, কাফন পরায় বাড়ির একটা কোনায় রেখে দিলেন। স্বামী বাড়িতে এসেই প্রথমে ছেলের খোঁজ নিয়েছে, বলছে আপনার ছেলে ঘুমাচ্ছে আরামে, আপনি টেনশন করবেন না। উনি নিজেকে প্রস্তুত করলেন, নিজে সাজসজ্জা গ্রহণ করলেন, নিজেকে খুব পরিপাটি করলেন। স্বামী স্ত্রী রাত থাকলেন, থাকার পরে সকালবেলা নামাজের পরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করার পরে নামাজ পড়ে স্ত্রী তাকে বলতেছে বলেন তো দেখি, কেউ যদি আপনার কাছে কোনো টাকা আমানত রাখে, উনি যদি আবার ফেরত চায়, আপনি ফেরত দিবেন না? অবশ্যই সে ফেরত দিতে বাধ্য থাকবে। তখন তিনি বললেন যে গতকালকেই আমাদের ছেলেটা আল্লাহ নিয়ে গেছে, তুমি আগের থেকে আমাকে বললে না কেন? আগের থেকে কেন বললে না? নবীজির কাছে গিয়ে চোখের পানি ফেলে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা কাজ হয়ে গেছে, এমন একটা কাজ হয়ে গেছে, আমার ছেলের জন্য আমি রাতের বেলা দোয়া করতে পারলাম না। নবীজি বললেন টেনশন করো না, পরবর্তীতে আল্লাহ তোমার এতগুলো সন্তান দিবে, সবগুলো কোরআনের হাফেজ হাফেজা হবে। সুবহানাল্লাহ। হাদিসের হাফেজ হাফেজা হবে। কেন? ওই ধৈর্য ধরেছিল। কোন বাচ্চা মারা যাওয়ার পরে আল্লাহ পাক তখন ফেরেশতাকে বলে, ও আজরাইল ফেরেশতা, তুমি বান্দার কলিজার উপর তুমি আঘাত দিয়ে আমার বান্দার কলিজা ছিঁড়ে নিয়ে চলে আসছো। তুমি আল্লাহ নিয়ে আসছে, আপনি অর্ডার করছেন। পিতামাতা কি করে? আর পিতামাতা ধৈর্য ধরছে, আল্লাহর প্রশংসা করছে যে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় জান্নাতের ভিতরে বাড়ি বানাও, বাড়ির সামনে লিখে দাও বাইতুল হাম, প্রশংসার ঘর। পিতামাতা যখন মারা যাবে, পিতামাতা সহ এই সন্তানকে আল্লাহ আমি এই এক ঘরের ভিতরে জায়গা করে দিব। সুবহানাল্লাহ। ধৈর্য ধরতে হবে। এরপরে যখন আমরা বাজারে যাই, বাজারে যাওয়ার সময় একটা দোয়া আছে, সর্বশেষ এটা, বাজারে যাওয়ার সময় একটা দোয়া আছে। দোয়াটা মুখস্থ আছে আমাদের, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হাইয়্যুল লা ইয়ামুত। মুখস্থ করে নেবেন। এই দোয়াটা পড়ে বাজারে ঢুকবেন, আল্লাহ পাক 10 লক্ষ নেকি দিয়ে দেবে, 10 লক্ষ মর্যাদা বাড়ায় দিবে, জান্নাতের ভিতরে বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা যারা এসেছেন, আপনাদের জন্য প্রতিদিন 10 বার সূরা ইখলাস, প্রতিদিন 10 বার সূরা ইখলাস। কথা শেষ, একটা হাদিস বলে শেষ করে দিব। হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান সাআলাল্লাহুল জান্নাহ সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। প্রতিদিন কেউ যদি বলে 3 বার আল্লাহ আমি জান্নাত চাই, কয়বার বলে? আল্লাহ আমি জান্নাত চাই। মায়েরা খেয়াল করুন। অথবা আরবিতে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আরবি না পারলে বাংলায় বলবেন
আল্লাহ আমি জান্নাত চাই। ক্বালাতিল জান্নাত, তখন জান্নাত আল্লাহকে ডাক দেয়, সুবহানাল্লাহ। আল্লাহ কয় খবর কি, আমার ডাকো কেন? কয় আল্লাহ ডাকছি ওই যে মধুপুরের অমক বান্দি এই দোয়াটা 3 বার পড়ছে। আল্লাহকে আমি জানি তো পড়ছি, তো তোমার এত মাথা ভারী করার কি দরকার? কয় না আমি আসি একটা আবদার নেই। কি আবদার? আবদার হলো আল্লাহ যেহেতু আল্লাহ বান্দা বান্দি জান্নাত চাইছে, আল্লাহুম্মা আদখিলুল জান্নাত, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওমান ইস্তাজারা মিনান নার, আজ যে ব্যক্তি 3 বার বলে সালাতে মাররা, 3 বার বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ আমি জাহান্নাম থেকে মাফ চাই, 3 বার যে ব্যক্তি বলে ক্বালাতিন নার, তখন জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার অমুক বান্দি মধুপুর বাড়ি দহকলা বাড়ি এই দোয়াটা 3 বার বলেছে, সে জাহান্নাম থেকে বাঁচতে চায়, আল্লাহ আমি আপনাকে বলছি আল্লাহর বান্দিকে আপনি জাহান্নাম থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে অনেক কথা বললাম আজকে, না 2 ঘন্টার উপরে কথা বলা হয়েছে। এখনই আমরা দোয়া করে দিব। সবাই সূরা ফাতিহা পড়ি একবার, সূরা ইখলাস 3 বার, একবার দরুদ শরীফ পড়ি। আমাদের পিলাবনের ছেলের জন্য আমরা